ওকে। আপনাদের যে আগে যে টপিকগুলো যে বিষয়গুলো দেখানো হয়েছিল বা বলা হয়েছিল সেগুলোর মধ্যে থেকে কার কতটুকু কি অবস্থানে আছেন বলেন তো, একটু আপডেট একটু প্লিজ একটু দেবেন। আমার কথা কি ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে। আপনাদের কাজের কতটুকু কি আপডেট বলেন তো। স্যার, ওয়েবসাইটের আপনি রাইটিং লিখতে বলছিলেন, কন্টেন্ট রাইটিং, এটা ট্রাই করছি। তার কয়েকটা আর্টিকেল চ্যাট জিপিটি দিয়ে লিখছি, মানে এগুলার মানে কোয়ালিটি কিরকম দেখার জন্য। স্যার, আর বেশি কিছু ট্রাই করি নাই। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। 1% হলেও তো করছেন। আচ্ছা, আর বাকিদের কি খবর? আর আমরাও এই টুকটাক করছি স্যার। খালি টুকটাক কাম করলে কি হবে ভাই? বাকি কাজগুলো করবার লাগবে না? জি স্যার, লাগবে। সে কখন ভাই বলেন। বাকি কাজটা যদি না করি তাহলে কেমনে হবে আপনারাই বলেন। যে আপনাদের যে টপিকগুলো দেখাচ্ছি বিষয়গুলো, আচ্ছা আপনাদের ভিডিও নিয়ে সবাই টেনশনে ছিলেন, ভিডিও পাচ্ছি বা পাবো কি পাবো না, হবে কি হবে না, আহ, সে ভিডিওগুলো কি পেয়ে গেছেন? জি স্যার। ওকে। ভিডিওগুলো যে পাইছেন, কে কতটুকু ভিডিও দেখছেন বা দেখতেছেন বিষয়গুলো? স্যার দেখতেছি। আচ্ছা, দেখতেছেন কোনো ফিডব্যাক? আসলে হচ্ছে কোনো ফিডব্যাক যদি না দেন বা কোনো কিছু না করেন তাহলে তো দিন শেষে তো রেজাল্ট তো জিরোই আসবে আপনাদের। আপনাদের হচ্ছে কোনো অ্যাক্টিভিটি সেরকম পাচ্ছি না আমি। এখন এই অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য কি করুন বলেন দেখি, আপনারা একটু বলেন দেখি। কথা বলেন, সমস্যা নাই, ভুল গেলে যাক, এত ভয়ের কোনো কারণ নাই। স্যার আসসালামু আলাইকুম, ভালো আছেন স্যার? আসসালামু জি আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি অ্যাক্টিভিটি বলেন। বাড়ান অ্যাক্টিভিটি বাড়ানোর জন্য কিছু হুম। মাইক্রো ওয়ার্কার সাইট দেন, যেগুলোতে শর্টকাটে আর্নিং করা যায় অল্প সময়ের মধ্যে। আর্নিং তাই আমাদের কেমনে করবেন ভাই আপনাদেরকে? না, অ্যাক্টিভিটি বেড়ে যাবে স্যার। এখানে একটা বিষয় আছে ভাই। আমি দেখেন, আমি আপনাদেরকে এতটুকু বলতেছি যে ভাই আপনি গোটা ইউটিউব মেলে আপনার আপনাদের কাছে যে তথ্যগুলো ইনফরমেশনগুলো শেয়ার করছি, এই ইনফরমেশনগুলো গোটা ইউটিউব মেলে বা কোনো পেইড বেসে বা কোথাও একটু খুঁজে একটু ভালো মতন দেখেন যে সলিউশনগুলো আছে কিনা। এই জিনিসগুলোই আপনারা ঠিক মতন দেখতেছেন না, তাহলে আপনারা আর্নিং করবেন কেমনে? আমি তো এটা নিয়ে কনফিউশনের মধ্যে থাকি, আপনাদেরকে এই বিষয়টা নিয়ে একটু কনফিউশনের মধ্যে থাকি। স্যার, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ম্যাডাম, কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম। স্যার, ওইটাই বলতে চাচ্ছিলাম যে কালকে একটু ওই যে কিওয়ার্ড ডেনসিটি যেটা, ওইটা নিয়ে একটু রিসার্চ করছিলাম কিভাবে হয় না হয়। আর যে কন্টেন্ট রাইটিং এর যে একটা গিগ পাবলিশ করার জন্য আমি না আপাতত একটা করতেছি আপনার ভিডিওগুলো দেখে। তো হুম। একটা ভিডিও দেখি মাত্র একটা সেকশনে ওভারভিউ, প্রাইজিং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা, তো টাইম লাগতেছে অনেক। ওইটা কমপ্লিট করে একবার শিখে গেলে তারপর আরো এগুলো নিয়ে কাজ করব। আচ্ছা, দেখেন আপনাদের হচ্ছে একটা যে মূল যে বিষয়, সেটা হচ্ছে আপনাদের এইখানে এই ভিডিওটা পারলে একটু দেখি, আপনারা দেখিয়েন। এইটা কোন ভিডিওর কথা বললাম যে আপনাদের বিডুবি লিড জেনারেশন সব থেকে অ্যাডভান্স লেভেলে যে টপিকগুলো আছে ডিপ লেভেলে আলোচনা করা হয়েছে। স্যার এটা আজকে আজকে আপলোড দিয়েছেন স্যার এটা? হ্যাঁ, 6 ঘন্টা আগে। এটা দেখি নাই।
ঠিক স্যার আছে? একটা কথা কিন্তু বলতে হবে স্যার, আপনি সিরিয়াসলি মাল্টি ট্যালেন্টেড অনেক। লিটারালি টাইটেলটা আপনি যেভাবে বুঝাইছেন ওখানে, আমি কিন্তু এর আগে অনেকগুলো কয়েকটা ভিডিও দেখছিলাম, এরকম কথা কেউ বলেনি। কোনটা ও ম্যাডাম? আচ্ছা। স্যার ওই যে গিগের টাইটেল যে দুই ভাবে দেওয়া যায় না, দুইটার জন্য হ্যাঁ হ্যাঁ, স্যার, এটা আমিও কিওয়ার্ডের কখনো এই একটা পর্যন্ত থাকে। পাইনি। আমিও না, আমি লাইক অবাক হয়ে গেছি এইভাবেও পসিবল। তবে সবই স্যার গতকালকে পসিবল। চ্যাট জিপিটি আমাকে সাজেশনটা একটু দিল, তখন আমি ভাবলাম চ্যাট জিপিটি সম্ভবত লাভ। বুঝলাম না, আবার একটু বলেন। কারণ চ্যাট জিপিটি লাবিব স্যার স্যার থেকে দিন ধারণা শেষে পাইছে। কথা একটাই স্যার, আপনি গোট, সিরিয়াসলি ডিজিটাল মার্কেটিং এর গোট আপনি। আচ্ছা, চ্যাট জিপিটি ফির এটাও এখন বলতেছে? না না, এটা তো আমি বললাম। ও, সেটা বলেন। যদি কারো যদি মনে করেন যে ডিজিটাল মার্কেটিং সেক্টরে ভালো কিছু করতে চাচ্ছেন, তাদের জন্য শুধুমাত্র রিকোয়েস্ট থাকবে, তারা একমাত্র এই ভিডিওটা দেখবেন, তাহলে আপনাদের জন্য কাজে লাগবে। ঠিক আছে? কেননা এখানে B2B লিড জেনারেশনের যে ইনফরমেশনগুলো শেয়ার করা হয়েছে, টার্গেট অডিয়েন্সগুলো কিভাবে বের করবেন আপনারা, সেখান থেকে সম্পূর্ণ তথ্যগুলো দেওয়া আছে। আশা করি আপনাদের হচ্ছে ফিডব্যাক কমেন্টগুলো অবশ্যই করে দিবেন, কার কতটুকু কি ভালো লাগছে না লাগেনি, বা এটাকে আরো কিভাবে কি করা যায়, বা কতটুকু কি বুঝছেন, সব জিনিসগুলো একটু ক্লিয়ার করে। আর আপনাদের হচ্ছে প্লেলিস্টের মাঝে এখান থেকে যেটা এই যে মেন্টরিং ক্লাস এর এখানে 30টা ভিডিও আপলোড করা হয়েছে, এবং সামনে যতগুলো ক্লাস হবে এখন ডে বাই ডে ভিডিওগুলো আস্তে আস্তে পেয়ে যাবেন। এখানে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর মধ্যে থেকে আপনাদের সবগুলো ভিডিও লিস্টগুলো কিন্তু করে দেওয়া আছে। স্যার টপিকগুলো ফাইবারের দুইটা টপিক টপিকগুলো অনুযায়ী কিন্তু আমি হচ্ছে আপনাদের টাইটেলগুলো দিচ্ছি। ঠিক স্যার আছে? ফাইবার স্যার ফাইবারের দুইটা প্লে লিস্ট থেকে একটা কি বাদ দিয়ে দেওয়া যায় না আগেরটা? আচ্ছা, এই দুইটা প্লেলিস্টের জন্য একটা প্লেলিস্টে হচ্ছে এখানে অন্য খেলা খেলা আছে আপনাদের ইউটিউব বা বিষয়গুলো নিয়ে। দুইটা প্লেলিস্টের মধ্যে কি সমস্যা হয়েছে বলেন? আর দুটোটা কি একই স্যার? কারণ আমি ডাউনলোড দেখতে গেছি, আমি তো দুটোটাই সমস্যা পড়ে গেলাম। পরে দেখলাম দুটোটা তো একই টপিকসই দেখলাম আমি এর আগে। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে। আমি ইউটিউবে এসইও নিয়ে খেলা খেলতেছি অন্য বিষয়গুলোর মধ্যে। আপনাদের হচ্ছে মাঝে দেখিয়েন যে কিছুদিনের মধ্যে ওই ভিডিওগুলো পাবলিশ হবে ইউটিউবে। আমরা সাধারণত ইউটিউবে আমরা কি করি, জাস্ট খালি একটা ধারণা দিয়ে রাখি। এই যে ইউটিউবে আসলাম না, জি স্যার। এটা নিয়ে আপনারা অ্যানালাইসিস করেন যদি ক্ষমতা থাকে। এটা নিয়ে এই দেখেন আমি কি কি লিখছি, ওল্ড হিন্দি সং প্লে লিস্ট আছে না? জি স্যার। ওকে, ঠিক আছে, এটা একটু ওপেন করে নেই। একটা ক্লোজ করি আগে। এই যে স্যার আমার ওনাকে নিয়ে প্রশ্ন স্যার এম, আরে ওকে, আচ্ছা, কি প্রশ্ন বলেন? আরে নামটাও তো ভুলে গেলাম। স্টেপ আপের ফাহিমাল কি ফাহিমাল হাসান না হ্যাঁ, জানি কি, উনি তো মনে হয় ডিজিটাল মার্কেটিং এ কাজ করে মেবি স্যার, না? মনে ওই যে হয় ডিজিটাল ফাহমিদ মার্কেটিং ফাহমিদ কাজ করে। এখন ফাহমিদাল একটা নাই, ফাহমিদাল নাই। একটা কথা আছে, ওই যে পয়সা ফেক তামাশা দেখ, ওই যে একটা ডায়লগ শুনছেন না জি এই স্যার। ভাষাটা, সে হচ্ছে কথা। আপনিও যদি ডিজিটাল মার্কেটার বা আপনিও ট্রেডার হতে চান, আপনি যদি কিছু বলতে চান, তাহলে আপনিও হচ্ছে ওই যে কি কয় অ্যাড ক্যাম্পেইন ছাড়েন। ঠিক আছে? উঠতে হুম। বসতে হচ্ছে যতগুলো পাবলিক আছে, যত মানুষ আছে, সবার কাছে এটা বারবার শো করবে। কিন্তু স্যার ফেসবুক, কষ্ট খেয়ে গেছি স্যার, হ্যাঁ, কষ্ট খেয়ে গেছে আরো বছর খানিক আগে। আমি ওই যে ওনার একটা ইয়াতে পড়ে কোর্স নিয়েছিলাম আর কি, এর 25,000 জন্যই টাকা। তো আছে যে ভাই দেখে শুনে পাও ফেলাও, না দেখে শুনে পাও ফেলাও না। আচ্ছা, ঠিক আছে, অন্য জন্য বিষয় নিয়ে না কথা বলি। ওগুলা জি স্যার। যেহেতু রেকর্ডিং হচ্ছে, এই বিষয় নিয়ে না কথা বলাই ভালো। যার যার পার্সোনাল লাইফ, এমনি এগুলা একান্তভাবে কথা বলতে চাইলে সেটা হিসেবে আলাদা। আচ্ছা, এখানে একটু ভালো জিনিস একটা লক্ষ্য করি না, আমি আপনাদেরকে একটা ক্লু দেই। যে যেমন আমাদের হারুন ভাই আমরা বললো যে স্যার দুইটা প্লেলিস্ট বা দুইটা প্লেলিস্টে করার পিছনে অনেক কারণ আছে, এটা এখন বুঝবেন না। এই যে এই চ্যানেলের নামটা কি দেখতে পাচ্ছেন? জি বলিউড স্যার। ক্লাসিক। ওকে, বলিউড ক্লাসিক।
আমাদের এই প্লে লিস্টের মাঝে হচ্ছে একটু বুঝতে দেখেন। পারছি। তো এত ডিস্টার্ব দিলে কেমন হয়? এটা একটা কি চ্যানেল, এইটা আবার কি চ্যানেল, আবার এইটা কি চ্যানেল, এইটা আবার কি চ্যানেল, বলেন তো। স্যার এক একটা তো এক একটা না। 1 2 আর 3টা। কালকে এইখানে টাইটেলটা দেখছেন? জি স্যার। ওল্ড হিন্দি সং আচ্ছা, মেমোরেবল। আপনাদের আপনাদের এটা হচ্ছে মাথার ভিতরে একটা ছোটখাটো একটা হচ্ছে দুষ্টুমি বুদ্ধি ঢুকাই দিলাম, এখন নিজেরা রিসার্চ করবে যে এক্স্যাক্টলি স্যার হঠাৎ করে ইউটিউবের কথা উঠলো দেখেই বললাম যে ইউটিউবে হচ্ছে প্লে লিস্টটা নিয়ে কিভাবে র্যাঙ্কিং এ বা বিষয়গুলো কি করা যায় না যায়, তাহলে অন্য প্লে লিস্টের ভিতর আমার ভিডিও, অন্য প্লে লিস্টের মধ্যে এই ভিডিও ওই ভিডিও ওগুলো আসে কই থেকে, এটা আপনারা বুঝতে রিসার্চ পারছি। করবেন। এটা আমি এটা বলবো না, এটা স্যার আপনারা একটু রিসার্চ বলেন বলেন করবেন এখানে বের আমাদের করবেন। স্যার খাগড়াছড়ি স্যার হ্যাঁ, একটু বলে দেন, এখানে আমাদের যে রঞ্জিত দা টেকনো স্পার্কে ঢুকছিল, উনি ইউটিউব নিয়ে কাজ করে তো, হুম, ওনার জন্য একটু হেল্পফুল হবে। যার হেল্পফুল হবে সেই বলে না আরেকজনে বলে, এটা তো ঠিক না রে ভাই। হ্যাঁ, উনি তো আমার কলিগ তো স্যার, একটু চুপচাপ থাকে আর কি, দাঁড়ান না লাইনে তাহলে আছে। স্যার দিয়ে যা ভালো বলেন স্যার। যার লাগবে তাকে তো মুখ ফুটে কথা বলতে হবে না। জি স্যার বলতেছি তো স্যার। এই তো যে স্যার রঞ্জিত আপনি দা আসছে আসছে বলছে স্যার। বলেন কি লাগবে। স্যার ওই আমিও ইউটিউব নিয়ে কাজ করতেছি আর কি স্যার, চ্যানেলটা কিভাবে সামনের দিকে এগোবো। আচ্ছা, ঠিক আছে, ইউটিউবে ক্লাস আসবে, সামনে করাবো। দেখেন আমি জাস্ট একটা প্লে লিস্ট তৈরি করাইছি যে মেন্টরিং ক্লাস ডিএম ডিওআইডির হচ্ছে 6 বেসের, এটা একটা, এটা তো আপনারা পাচ্ছেন। আর একটা এখানে দেখেন হাউ টু আর্ন মানি, মানি অনলাইন 5 এর টিউটোরিয়াল, এটাতে একটা করা আছে, তারপর এখানে করা আছে। এখন এখানে কথা হচ্ছে মজার বিষয়, এখানে 6টা ভিডিও আছে, এখানে আছে 10টা ভিডিও, এখানে আছে 11টা ভিডিও, এখানে আছে 6টা। আচ্ছা, এই যে 10টা 11টা ভিডিও যেটা আছে, এখন চলেন এখানে এখন মজার খেলাটা দেখবেন একটু পরে। স্যার আপনার কি মনিটাইজেশন অন করা হয়ে গেছে? আরে ভাই, গরিব মানুষের চ্যানেলে এগুলা মনিটাইজেশন দিয়ে কি করবে? কিন্তু দেখেন, স্যার আপনার তো অ্যাড আসতেছে ভিডিওতে অনেক, লিটারালি দেখতে গেলে 10-20টার উপর অ্যাড আসে ফুল ভিডিও দেখতে গেলে। আচ্ছা, দোয়া করেন দোয়া করেন, নেন সবাইকে হচ্ছে চকলেট খাওয়াবো না। আচ্ছা, এদিকে দেখেন নিচে, নিচে হচ্ছে স্ক্রল করে দেখি, এখানে দেখেন যে এই ভিডিওটা আবার কই আসলো এই চ্যানেল থেকে। এই চ্যানেলের ভিতর হচ্ছে দেখেন তো, চিনেন নাকি মানুষটাকে? জি স্যার, হুম ফারহান খালিদ সাহেব, ফারহান। খালিদ ফারহান। খালিদ হ্যাঁ, ফারহান। তাহলে এই ভিডিওটা কই থেকে আসলো, এই ভিডিওটা কেন আসলো, কি উদ্দেশ্যে, এবং কেন এই প্লে লিস্টের ভিতর দখল করলো বা দখল করানো হইলো, বা এটার মূল উদ্দেশ্য কি, এটা একটা অ্যানালাইসিস করবেন। প্লে লিস্টে আরেকজনের ভিডিও ঢুকে গেছে স্যার। স্যার হ্যাঁ, তো বেদের নামার একটা জিনিস, আমার ফুল লিস্টে আরেকজনের ভিডিও চলে আসলো। এই তো, এখানে নেগেটিভ নাই, পজিটিভ আছে, রহস্য আছে কিছু ভাই, রহস্য আছে। তা তো এখানে কি রহস্য অবশ্যই। স্যার লাভ আপনার? হ্যাঁ মানে এখানে কি লাভটা আপনার হচ্ছে? ভাই, লাভ না ছাড়া আমি কি হচ্ছে আমি সময় টাইমটা নষ্ট করবো বলেন? এর তা তো তো উদ্দেশ্য অবশ্যই। তো অবশ্যই আছে একটা, যে আসলাম এক স্যার জানি না। টপিকে কথা বলতে হুট করে এই টপিকটা উঠছে। আচ্ছা, যাই হোক, এগুলাকে দিয়েই তো হচ্ছে কাজটা কিভাবে করতে হয়, টেকনিক গুলো, স্যার আইডিয়া নাই। এটা নিয়ে আপনারা রিসার্চ করেন। আচ্ছা, আমাকে একটা মিনিট একটু সময় দেন। সবাইকে আমার কথা বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি স্যার। জি তো স্যার, তবে বুঝতে পারছি। টপিকটা আরেকটু ভালো দিয়ে, হতো স্যার। হ্যাঁ, এই টপিকটা আরেকটু আলোচনা করলে ভালো হতো, যে কিভাবে আপনার প্লে লিস্টে উনি আসলো এবং এখানে বেনিফিটটা কি। এগুলো নিয়ে অনেক হিস্টোরি বেনিফিটের আছে ভাই, দরকার নাই স্যার, কিন্তু কিভাবে আসলো সেটা হচ্ছে মেন। এটা নিয়ে অনেক হিস্টোরি আছে। হিস্টোরি বলতে আমি আপনাদেরকে এতটুকু বলতেছি, যদি ভালো কিছু শিখতে চান, ভালো কিছু আইডিয়া জেনারেট করতে চান, ঠিক আছে, আমি আপনাদেরকে সাজেস্ট করব এই যে বিটুবি যে দুইটা ভিডিও এখানে দেখতে পাচ্ছেন, জি স্যার। এই বিটুবি দুইটা ভিডিওর মধ্যে এখানে হচ্ছে পার্ট 1 দেওয়া আছে, পার্ট 2 কিন্তু চলে আসবে। এটা কিন্তু পার্ট 1 পার্ট 2টাও আসবে, এবং সামনে আরো কিছু বিষয় আসতেছে।
যেটা ইউটিউব, গোটা ইউটিউব খুঁজে এই তথ্যগুলো পাবেন না। এবার চিন্তা ভাবনা একটু আলাদা আছে, জিনিসগুলো একটু দেখেন, ভিডিওগুলো হচ্ছে দেখে আপনারা হচ্ছে জিনিসগুলো রিসার্চ করেন যদি ভালো কিছু করতে চান। আর যদি স্যার মনে এখানে করেন যে এখানে গুগল অ্যাডভান্স সার্চ দিলে ওটাও তো স্যার পার্ট 1 দেওয়া আছে। হ্যাঁ, ওইটার পার্ট 1 দেওয়া আছে, ওইটার হচ্ছে পার্ট 2 আসবে আগামী কালকে, পার্ট 2 আসবে, ওইটা নিয়ে আরো কাজ চলতেছে। ওকে, আর আপনাদের একটা ক্লু দেওয়া থাকলো, ক্লুটা হচ্ছে এরকম যে আপনারা সরাসরি এখানে যে কাজগুলো করতেছেন, বলতে হচ্ছে আমি যে ইউটিউব প্লে লিস্টে যে কাহিনীটা করলাম, সে প্লে লিস্টটা আসলে কেন বা কি কারণে আর আসতেছে কিভাবে, এটা আমাদের বেনিফিট আসলে কি রকম, পজিটিভ না নেগেটিভ, সেই জিনিসগুলো হচ্ছে ফাইন্ড আউট করবেন। তো এখানে কি অ্যাফিলিয়েট কাজ করতেছে? না না, কেন অ্যাফিলেট করবো ভাই? আমার নিজেরই নিজে আরে নিয়ে অ্যাফিলেট করার সময় পাচ্ছি না, অন্যজনকে নিয়ে আর কি অ্যাফিলেট করব? এটাই তো হচ্ছে মূলত খেলা ভাই। ইউটিউবটা আমি যদি বলি, ইউটিউবের মতন সহজ কোনো কাজ নাই। আর একটু যদি বোঝা যায় বা অ্যালগরিদমটা যদি একটু ধরা যায় না, আপনার হচ্ছে কি বলবো, চোখের পলকে হচ্ছে সবাইকে নাচাতে পারবেন এরকম। হুম। আচ্ছা, চলেন আমাদের টপিকগুলো নিয়ে একটু এখন কথা স্যার বলি। লোভ তো হ্যাঁ, লোভ তো দিকে চলে যাইতেছে। হারুন ভাই, এবার মানে আপনার যে স্যারের কথা মাইক্রোফোনটা, যখন আপনি বলেন তখন কোনটা রেখে কোনটার কাজ করবো ওইটাই মিলাইতে পারতেছি। দেখি আপনি যেটা বলেন ওইটাই ভালো লাগে স্যার। যেটাই বলি সেটাই ভালো লাগে। হারুন ভাই কনফিউশনে করে দেয় আমার মতো। আচ্ছা জি স্যার, ভাই, কনফিউশন তো দরকার যেটা নাই। দেখেন এখান থেকে শোনেন, আমি ওইটাই বলি আপনাদেরকে সলিউশন দিচ্ছি হচ্ছে এই বিষয়টা। দেখেন, নেটওয়ার্কের সমস্যা। আচ্ছা আমি আপনাদেরকে সলিউশন দিচ্ছি এরকম করে যে ভাই, আমার এখানে ভিডিওগুলো আছে ইউটিউবে আছে, এটা ডিলিট হবে না। আর আমি যে বিষয়গুলো দিচ্ছি সেই বিষয়গুলোকে একটু গুছিয়ে নেন, নিয়ে সুন্দরভাবে সামনের দিকে আগার চেষ্টা করেন। আমার তরফ থেকে যতটুকু পারি অবশ্যই আমি আপনাদেরকে হেল্প করব। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি বিষয়টা? জি স্যার। আচ্ছা, তাহলে এখন যে কাজটা আপনাদেরকে করতে হবে সর্বপ্রথম, যে এখানে অ্যানালাইসিস ছাড়া কোনো বুদ্ধি নাই ভাই। আবারও বলতেছি, যে তথ্যগুলো শেয়ার করতেছি এই তথ্যগুলো কেউ সহজে আপনাদেরকে দিবে না। আর তারপরেও যদি আপনারা গুছিয়ে না নিতে পারেন, আপনাদের জীবনে ব্যর্থতা ছাড়া আর কোনো কিছুই নাই। এই কথাটা বলাটা ঠিক না, তবুও বললাম, যদি ভালো কিছু শিখতে চান তাহলে একটু সময় দেন। এখনো অনেক সময় আছে, সময়ের কিচ্ছুই হয়নি কিন্তু। নিজের কেরিয়ারটাকে সুন্দরভাবে গোছানোর জন্য এখনো সময় আছে। জি স্যার। ওকে, আচ্ছা, তাহলে আমাদের যে টপিকে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে, যদি দেখি আমরা হচ্ছে মোটামুটি সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েশন বা আর্টিকেল বিষয়গুলো নিয়েও একটা অ্যানালিসিস করা দেখছি। এখন ফেসবুক মার্কেটিংয়ের বেসিক যে বিষয়গুলো আছে বা ফেসবুক মার্কেটিংয়ের যে ধাপগুলোতে যাব, আমরা খুব তাড়াতাড়ি হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনের মধ্যে প্রবেশ করতেছি কিন্তু। ওকে, আমরা ফেসবুক ক্যাম্পেইনের মধ্যে তাড়াতাড়ি ঢুকবো। আচ্ছা, নিথিলা ফির ওয়াও দিচ্ছে, বা ভালো। কেন ক্যাম্পেইনে যাব না, না যাব কোনটা? স্যার যাবেন তো? লাইক আমিও আজকে একটা অ্যাড রান করছি, জানেন আমার এত বাজে রেজাল্ট আসছে। এ ভাই, আমি তো অ্যাড রান করতে পারি না। ফেসবুক অ্যাড কেমনে রান করে আমরা শিখাইন তো একটু। হইছে স্যার, আমি জানি আপনি এটাতেও এক্সপার্ট বের হবেন। না না ভাই, আমি অত এক্সপার্ট না। স্যার মিথিলা ওকে, চলেন আমরা হচ্ছে একটু গুগলে আসি। আসার পর আমাদের যে বিষয়টা আমরা একটু দেখি সেটা হচ্ছে, আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা দরকার, আমি যে কাজটা করব সেই কাজটাতে মার্কেট প্লেসে কতটুকু চাহিদা আছে সেই বিষয়টা আমাকে আগে আগে অ্যানালাইসিস করতে হবে, দেখতে হবে আসলে আমি যেটা পিছনে সময় দিব সেই সময়টার কতটুকু মূল্য আমার
দিলে লাভ হবে না লস হবে সেই হিসাব নিকাশ করেই কিন্তু আমি সামনের দিকে আগাবো। আর যদি আমার সেটার দিকে যদি না ফোকাস করতে পারি তাহলে আমার কোনোটাই লাভ নাই। তাহলে আমাদের হচ্ছে ফেসবুক সম্পর্কে আমরা যদি একটু সার্চ করি, সার্চ করলে আমাদের এখানে কি কি বলা আছে। ফেসবুক থেকে আমরা যে বিষয়গুলো দেখতে পাচ্ছি আমাদের মার্কেট প্লেসে, সবাই কি বুঝতেছেন আমার কথাগুলো? জি জি স্যার। স্যার। ওকে, ফেসবুক না আমি মার্কেট প্লেসে সার্চ করার পর আমাকে বেশ কিছু কথা বলতেছে, যেমন ফেসবুক অ্যাডস, তারপর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন সম্পর্কে, ওল্ড এফবির কথা বলতেছে। আবার এখান থেকে বলতেছে ফেসবুক পেজ ক্রিয়েট অ্যান্ড সেট আপ, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস, এটাকে কেউ তুচ্ছভাবে ফেলে দিয়েন না। এটার চাহিদা কিন্তু প্রচুর মানের একটা চাহিদা, সোশ্যাল মিডিয়ার একটা কিন্তু আমি প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন নিয়ে আপনাদেরকে কাজ করাইছিলাম, মনে আছে? জি স্যার, মনে জি আছে স্যার, স্যার। ওইটাই গিক দিচ্ছি জি আমি স্যার। আর আপনার ভিডিও দেখে। খালি যদি ভুল হয় আর আমার ওই যে ভিডিও দেখে ওই যে অনেক স্টুডেন্ট দেখছি একটা অকাম করছে কি, আমার ভিডিও দেখে সেম টু সেম টাইটেল যা আছে সব কপি পেস্ট মারা শুরু করছে। ওইরকম যদি কারো পাই প্রোফাইল রিপোর্ট দিয়ে অ্যাকাউন্টটাকে ব্যান করাই দেবো, মানে দাঁড়ান। স্যার আমারটা সেট আপ হওয়ার পর আপনাকে দেখাবো, একটু বললেন কোথায় কোথায় স্যার প্রবলেম আছে। টাইটেল ঠিক টাইটেল আছে, যদি দুটোটা মানে দুইটা টাইটেল দিতে হয় না, দুইটাই যদি আলাদা আলাদা মানে একই রকম না হয়, কোনো সমস্যা আছে? মানে না ডিফারেন্ট আলাদা হলে? আলাদা করবেন। এখানে টাইটেল দুইটা খেলার পিছনে একটা আমি বলে রাখি যে ভাই আমার হচ্ছে একটা, আমি হচ্ছে 80 ক্যারেক্টারের মধ্যে একটা টাইটেল দেবো, একটা 60 ক্যারেক্টার, এবং 80 আর 60-এ কত হয়, আমার 140টা ক্যারেক্টার থাকতেছে। 140টা ক্যারেক্টারের মধ্যে আমি কিওয়ার্ডের খেলা খেলবো, এবং এই কিওয়ার্ডটা আমার গিগের ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যতগুলো রিকোয়ারমেন্ট আছে, যতগুলো ঘর আছে, সবগুলো ঘরই ফুলফিল করবো, একটাকেও বাকি রাখবো না। এবং প্রাইজিং টেবিলেও আমার কিওয়ার্ডের খেলা থাকবে, ডিসক্রিপশন, অ্যাপিকেও কোশ্চেন, তারপর গিগের রিকোয়ারমেন্ট, এবং হচ্ছে গ্যালারি, এবং গ্যালারি ইমেজের ভিডিও এবং ডকুমেন্ট, মানে যা আছে, মানে কোনো জায়গায় বাদ দিব না। সবাই কি আমার কথাটা বুঝতে পারছেন? না স্যার, আমি কোয়েশ্চেন জি করছিলাম স্যার। আপনার ভিডিওতে দেখছিলাম যে জি স্যার, বুঝছি স্যার। 80 ওয়ার্ড আর 60 ওয়ার্ডের যে টাইটেল দুইটা আছে, দুইটা মানে প্রায় একই, কিন্তু 60 ওয়ার্ডটাতে কয়েকটা ওয়ার্ড একটু মিসিং করে আপনি ইয়া করছেন, আচ্ছা, তো আমিও। ওইটা না, এখানে একই থাকার পিছনে কিছু কারণ আছে। আমি হচ্ছে ওই কাজটা একটু অন্যভাবে একটু গুছাইছিলাম। ওইখানে আমার অন্য টাইটেল একটা যেটা দেওয়ার দরকার সেটা বাই মিস্টেক ওটা দেওয়া হয়নি, কিন্তু তবু ওটা হচ্ছে ওটা র্যাঙ্ক করছে। তারপর আরো কিছু প্রোফাইল র্যাঙ্ক করছে। এগুলো হচ্ছে রানিং স্টুডেন্টের ক্লাসের এগুলো আর কি। আচ্ছা, তারপরে এখানে কি বলা আছে দেখেন, ফেসবুক পেজ প্রমোশন, তারপরে মনিটাইজ। আচ্ছা, মনিটাইজেশন করা আরো সহজ, কঠিন না। টাকা দিবে, টাকা দিলে অটোমেটিক করে নেওয়া যায় প্যানেল থেকে। তারপর ফেসবুক বিজনেস পেজ এবং ফেসবুক ভিডিও অ্যাডস, এটা তৈরি করা যাবে ক্যানভা দিয়ে ইজিলি ভাবে, এবং ক্যানভা দিয়ে হচ্ছে ভিডিও অ্যাডস স্পেশালভাবে আপনি তৈরি করে নিতে পারবেন। ক্যানভা যাদের কাছে প্রিমিয়াম আছে তারা ইজিলি ভাবে এটা করে নিতে পারতেছে। এখন এই যে টপিকগুলো আমি যে আসলে ফেসবুক নিয়ে এখন কাজ করবো, ফেসবুক টপিকে আজ থেকে ইন করলাম, ফেসবুকটা নিয়ে যে দেখবো, আসলে ফেসবুকের সম্পর্কে আমাকে আগে ধারণাটা ভালো মতন জানতে হবে, বুঝতে হবে যে ফেসবুকটা নিয়ে আমি কাজ করতেছি, এটার পিছনে যে সময় দিচ্ছি আদৌ কি আমার লাভ আছে না লস আছে, আমাকে এটা বুঝতে হবে ভাই। এটা যদি না বুঝি, না জানি, না শুনি, না দেখি, তাহলে আমার দিন শেষে আমার রেজাল্ট জিরো আসবে। যাতে রেজাল্ট জিরো না আসে, কাজটাকে প্রপার যাতে আমি করতে পারি, সেই জিনিসটার দিকে আমাকে ফোকাস করতে হবে। সবাই কি বুঝতে পারছেন আমার কথাটা? জি জি স্যার। স্যার, বুঝতে পারছি। তার মানে আমি যে টপিকে যাচ্ছি সেই টপিকটা আমার কোনো লস নাই, লাভ আছে যদি কাজে লাগাতে পারি সেক্ষেত্রে। আর যদি কাজে না লাগাতে পারি সেক্ষেত্রে আমার রেজাল্ট জিরো আসতেছে কিন্তু। আর রেজাল্ট জিরো আসা মানে আমাদের ব্যর্থতা। তাহলে আমাদেরকে যে কাজটা এখন করতে হবে, আমাদেরকে সুন্দরভাবে কাজগুলোকে কমপ্লিটলি শেষ করতে হবে, আর এই স্টেপগুলোকে ফলো করতে হবে। আর এখানে আমাদেরকে মাথায় রাখতে হবে যে এই যে এখানে প্রায় 2 3 4 5 6 7 8টা টপিক আছে, এখানে প্রায় 8টা টপিকের মধ্যে কে বা কাহারা কিভাবে কাজ করতেছে, এবং চাহিদা কোন বিষয়টা নিয়ে সব থেকে বেশি, যেটা নিয়ে আমাদের লাভ হবে কাজটা, সেটা নিয়ে আমরা প্রোফাইল সাজাবো, সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করব। বুঝতে পারছেন? জি জি স্যার, বুঝতে স্যার। পারছি।
ওকে, তাহলে আমরা এই বিষয়গুলো নিয়ে দেখব। তাহলে চলেন আমরা হচ্ছে একটু অ্যানালাইসিস করে আসি। আমরা ফেসবুক অ্যাডসটা যদি দেখি, ফেসবুক অ্যাডসে দিলাম, ফেসবুক অ্যাডসে 26,000 প্লাস মেম্বার আছে। এগুলো তো আমি আগেও আপনাদেরকে ফিল্টারিং এর বিষয় বলছি এবং ফিল্টারিং করার বিষয় নিয়ে বলছি যে এখানে 26,000 টাকা 26 লাখ থাক, সেটা দেখার বিষয় না। আপনার গিগটা যদি এসও ফ্রেন্ডলি হয় বা গিগটা যদি র্যাঙ্ক করে, তাহলে অটোমেটিক্যালি আপনাকে হচ্ছে সামনে নিয়ে আসতে বাধ্য। ওকে, ফাইবার হচ্ছে সামনে নিয়ে আসতে বাধ্য যদি তার রিকমেন্ড অনুযায়ী সবকিছু ফিল আপ করেন। আচ্ছা, এখান থেকে আমরা দুই একটা প্রোফাইল ওপেন করি। আম, ঠিক আছে, এটা একটা করলাম। আচ্ছা, ফেসবুক অ্যাডের উপর একটা করলাম, তারপর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইনের উপর একটা করি। এগুলো হচ্ছে কিওয়ার্ড, দেখেন সেম প্রায় কাজ প্রায় সেম, আহামরি কিন্তু নাই এখানে কোনো কিছু। আচ্ছা, এটা একটা গিগ ওপেন করলাম। আবার হচ্ছে ফেসবুক পেজ ক্রিয়েটের মধ্যে যদি যাই, ওকে, এটা একটা নেই, এটা একটা নেই, ঠিক আছে, দুইটা নিলাম। আচ্ছা, পেজ প্রমোশন আপনারা নিজেরাই ডিসাইড করবেন যে এক্স্যাক্টলি কোন কাজটা করবেন এবং কোন কাজটা নিয়ে করলে আপনাদের জন্য ভালো হয় বা সুবিধা হবে সেই জিনিসটা। আচ্ছা, ঠিক আছে, একটা এখান থেকে জাস্ট একটা গিগ ওপেন করে নিলাম, বেশি ওপেন করার দরকার নাই। প্রমোশন হলো বিজনেস পেজ। ঠিক আছে, এই গিগটা ওপেন করলাম, প্রায় অনেক কয়টা, আর একটা খালি গিগ বাকি আছে, সেটা হচ্ছে ভিডিও অ্যাড। চলেন, এই যে ভিডিও অ্যাড, ভিডিও অ্যাডের মধ্যে এখানে টপ রেটার এআই ভিডিও অ্যাড, আচ্ছা দরকার নাই। এখান থেকে হচ্ছে ভিডিও অ্যাডস এর মাঝে হচ্ছে কাকে নেওয়া যায়, ওকে ডান, এটা নিলাম। তাহলে আমরা হচ্ছে ফেসবুকের যে কাহিনীটা একটু সবাই একটু ভালো করে একটু লক্ষ্য করেন। আমরা ফেসবুকে যে মেইন যে কিওয়ার্ডটা, এই ফেসবুকটা নিয়ে যে আমরা কাজ শিখবো, দেখবো, বা আমরা এটা নিয়ে আলোচনা করব বা এটা নিয়ে অ্যানালাইসিস করব, সেটার ক্ষেত্রে আমাদের কি কি বিষয় একটু সতর্ক থাকতে হবে, কাজ করলে আমাদের জন্য সুবিধা অসুবিধাগুলো এটা নিয়ে আমরা আলোচনা করব। আর আমার কথা ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন তো? জি জি স্যার স্যার, মানে জি কথা স্যার শুনতে শুনতে বা পাচ্ছি। কোনো সমস্যা এরকম বা স্ক্রিন কোনো না না ছোট বড় বা এরকম? না স্যার শোনা যাচ্ছে, স্যার শোনা ক্লিয়ার যাচ্ছে হয়ে ক্লিয়ার। যাচ্ছে। স্ক্রিন ঠিক আছে? ঠিক আছে স্যার। হ্যাঁ স্ক্রিন ঠিক ঠিক আছে, আছে স্যার। ঠিক আছে স্যার। ওকে, তাহলে আমরা চলেন আমরা আগে ফার্স্ট অফ অল আগে এইটার সাথে একটু পরিচয় হয়ে নেই। কেউ বলতে পারবেন এই তিনটা আসলে কি এক্স্যাক্টলি? প্রথমেরটা কি বলে? ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, সার্ভিস টাইপ স্যার। প্রথমেরটা কি? ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, একটা সার্ভিস টাইপ। আচ্ছা, সার্ভিস টাইপ কোনটা বা সার্ভিস টাইপ কেন বলা হয় 3 বলেন তো? নাম্বারটা, কারণ ওই ওই এই টাইপের সার্ভিস আমরা প্রোভাইড করি। ওকে, ঠিক আছে, গুড। এখন এখানে কিছু বিষয় আছে, আমরা ক্যাটাগরির সাথে আমাদের কথাগুলো মিলে কিনা, জায়গাগুলো ঠিক আছে কিনা, সার্ভিস যারা দিচ্ছে তাদের সবকিছু ওকে আছে কিনা, আমরা এটা একটু দেখব। যে কি বলছে, আই উইল ক্রিয়েট হাই কোয়ালিটি ফেসবুক অর হচ্ছে ইনস্টাগ্রাম অ্যান্ড হচ্ছে লিঙ্কডইন এর অ্যাডস, সেই অ্যাডসগুলো মেক করে দিবে। এখন আমাদের মূল ক্যাটাগরিটা কি? ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে মূল ক্যাটাগরি। সাব ক্যাটাগরি হিসেবে কি? সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সে কাজ করবে। সাব ক্যাটাগরি সোশ্যাল মিডিয়া বলতে এই যে আমাদের এইগুলা হচ্ছে সোশ্যাল মিডিয়া। ওকে, এই সোশ্যাল মিডিয়ার আন্ডারে যে আমি কাজ করব, কি কাজ করব? এই যে আমার একটা অ্যাডস নামে একটা কথা আছে, সেই অ্যাডটা আমরা তৈরি করব। সেটা কি? তাহলে আমাদের হচ্ছে অ্যাড তৈরি করা মানে কি?
পেইড মার্কেটিং এর ভিতর ঢুকতে হবে, ঠিক আছে? একটা হচ্ছে অর্গানিক মার্কেটিং, একটা হচ্ছে পেইড মার্কেটিং। আই থিঙ্ক আপনারা এই জিনিসটা ভালো মতন জানেন, অর্গানিক মার্কেটিং কি আর পেইড মার্কেটিংটা কি জিনিস। আপনাদের মাঝ থেকে কেউ বলতে পারবেন যে অর্গানিক মার্কেটিংটা কি আর পেইড মার্কেটিংটা কি? নিজে পেইডটা হলো লাইক জি স্যার, অর্গানিক অর্গানিক মার্কেটিংটা মার্কেটিংটা হচ্ছে হচ্ছে যেটা ম্যানুয়ালি করা যায় এবং অটো রিচ হয়। হ্যাঁ, এবং পেড মার্কেটিংটা হচ্ছে যেটার জন্য আমরা পে করে থাকি, গুগল অথবা যে কোনো পেইড যে মার্কেটিংটা আমরা করি ওইটাই হচ্ছে পেড মার্কেটিং। আচ্ছা, আর একটু ক্লিয়ার যেমন করে কেউ গুগল বলতে অ্যাডস। পারবেন? যা বলছেন ভালো আছে, আর একটু কেউ একটু ডিটেলস বলতে পারবে? অর্গানিকটা হলো লাইক রিয়েল ট্রাফিক নিয়ে আসা, মানে যেগুলো আমরা কোনো টাকা ছাড়া বা কোনো পেমেন্ট ছাড়া আমরা যেটা করব, পোস্ট করে দেন এই জায়গায় মানে দিয়ে সাইট গুলোতে দেখানো, মানে যে গ্রুপে পোস্ট করা আর কি, এরকম টাইপের। ওকে। আর এক কথায় ম্যানুয়াল মার্কেটিং আপু। হ্যাঁ, যেটা আমরা কোম্পানিটাকে রিচ করার জন্য হ্যাঁ, যেটা আমরা অ্যাকচুয়ালি ফ্রি স্যারকে মার্কেটিং বলতে করে হবে, থাকি। আমাকে না। স্যারকে বলেন। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। তাহলে মোটামুটি সবাই আপনারা একটু আইডিয়া জানেন, ঠিক আছে? তাহলে আমাদের টাইটেল অনুযায়ী এবং ক্যাটাগরি অনুযায়ী টপিকটা কি আমাদের মিল আছে এখানে, বলেন তো? জি স্যার, মিল আছে। ঠিক আছে, চলেন আমরা এখন এটার এখন হচ্ছে হিস্টোরিগুলো একটু দেখে আসি, কি কি এখানে হিস্টোরিগুলো আছে। হিস্টোরির মাঝে আমরা এখানে কয়েকটা বিষয় দেখতেছি। ক্যাপাবিলিটি, এখান থেকে হচ্ছে আমরা যেটা দেখব সেটা ফার্স্টে আমাদের হচ্ছে ক্রিয়েট অ্যান্ড সেট আপ ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইনের মধ্যে, তারপর কপি রাইটিং এর মধ্যে আছে, অ্যাড ইমেজ ক্রিয়েশনের মধ্যে আছে, ক্যাম্পেইন ম্যানেজমেন্ট একটা আছে, রিটার্গেটিং লুকিং ফর ক্যাম্পেইন আছে, পিক্সেল সেট আপ আছে, রিপোর্টিং আছে, এবি টেস্ট আছে, টার্গেটেড অডিয়েন্স রিসার্চের বিষয় একটা আছে। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু মাস্ট বি একটা ক্যাম্পেইন রান করতে গেলে অনেক কিছু, এই কয়টা না আরো অনেক কিছু। আমি আপনাদেরকে একটা ক্লু দিয়ে রাখি, যেমন নিথিলা আপনি বললেন যে স্যার আমি একটা ক্যাম্পেইন রান করছি, সব থেকে বাজে হয়ে গেছে, মানে অবস্থা খারাপ। কিন্তু আসলে ভাই আপনাদের একটা ছোট্ট একটা ভুল হয়েছে, যদি অ্যানালাইসিস যদি একটু করতেন যে রিলেটেড ক্যাম্পেইনটা চালাচ্ছেন, কিওয়ার্ড গুলো, লোকেশন বা হচ্ছে অডিয়েন্সদের দরকার যেটা আপনার, ঠিক আছে, সেই জিনিসটা জি নিয়ে যদি স্যার, ওইভাবে রিসার্চ অডিয়েন্সও করেন। দিছিলাম, প্লেসমেন্টও যেটা থাকে ওইটাও করি কিভাবে এটা। দিচ্ছিলেন আমাকে একটু বলেন তো? লাইক আমার একটা ফিমেল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, তো তো এখানে হ্যাঁ, যে অডিয়েন্স ছিল, তো 18 to 60 দেওয়া হয়েছিল এজেরটা। অ্যানালাইসিস করছেন এন্ড কোথা থেকে বাবা, সেটার কথা বলছি ও আমি, অ্যানালাইসিস। আচ্ছা, এইটা তো লাইক করিনি, আমাকে যতটুকু শেখানো হয়েছিল অতটুকু দিয়ে করলাম। এত কিছু যখন ভিডিও পান না তখন আপনারা সবাই যুদ্ধ করে লাগেন, মেসেজ দেন স্যার ভিডিও নাই, পাচ্ছি না, অমুক তমুক সেটা। আর যখন হচ্ছে বড় লোক মানুষ তো সমস্যা নাই, একটা একটা দুইটা ক্যাম্পেইন নষ্ট হলে কিছু না, আবার দিবেন, সমস্যা নাই। ওকে, হুম, আমি এখন বলি সেটা হচ্ছে দেখেন, আমরা প্রথমত দেখেন এআই আসার পরে আমার জন্য বেস্ট, এই হচ্ছে আমার একটা বেস্ট ফ্রেন্ডের মতন, বা পিছনে ব্যাকগ্রাউন্ড হিসেবে যদি বলি গার্জিয়ান হিসেবে খুব ভালো কাজ করে। আপনাদের জন্য কীরকম জানি না, কারণ এআইকে যদি আমি সুন্দরভাবে বলি যে আমার প্রোডাক্ট হচ্ছে অমুক, ওকে, আপনাকে একটা জিনিস মাথায় মনে রাখতে হবে যে আপনি যে ক্যাম্পেইনটা করতে চান, যেটাই করতে চান না কেন, মাথায় মনে রাখবেন এক্সাম্পল ধরেন প্রোডাক্ট আমার এইটা, এবং এই প্রোডাক্টটা ইউজ করবে হচ্ছে যেহেতু ফিমেল বা মেল বা ফিমেল আছে, ফিমেলরা তাদের একটা বয়স লিমিট আছে, এই ধরনের বয়সের মধ্যে হচ্ছে এই প্রোডাক্টটা হচ্ছে সেল করতে চাচ্ছি, আমার লোকেশন হচ্ছে অমুক, তারপরে হচ্ছে টার্গেটের অডিয়েন্সগুলো আমাকে বের করে দাও, এবং রিয়েল ট্রাফিকদের কাছে কাজ করার জন্য এই বিষয়টা। এখানে আরেকটা মজার বিষয় আছে মিথিলা, সেটা হচ্ছে আপনি যে আপনার যে কোনো প্রোডাক্টই হোক না কেন, ওটা নিয়ে কথা বলতে চাচ্ছি না এখন। আপনার যে কাজটা হচ্ছে আজকে যেটা আমি বিটুবি লিড জেনারেশন যেটা পাবলিশ করছি পার্ট 1, ঠিক আছে, জি সেই স্যার। ভিডিওটা দেখবেন, ওই ভিডিওটার মাঝে একটা ইন্টারেস্টিং এ আছে, ভিডিওটা কোথায় আছে আমি বলবো না, এটা খুঁজে দেখিয়েন, আর এটা হচ্ছে আপনাদেরকে একটু কষ্ট দেওয়া লাগবে। সেটা হচ্ছে টার্গেটেড অডিয়েন্স এবং হচ্ছে ফেসবুক, লিঙ্কডইন থেকে আদার্স অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কিভাবে বের করবেন, ক্যাম্পেইন ছাড়াও আপনার যারা ক্যাম্পেইন করছে তাদেরকে কিভাবে লিডগুলো কালেক্ট করে সরাসরি মেল মার্কেটিং করা যায়, সে তথ্যটাও কিন্তু শেয়ার করা আছে। আচ্ছা, তাহলে বুঝতে ভিডিওটা পারছেন? দেখতে হবে। জি স্যার।
বলতেছি দেখে ভিডিও দেখতে হবে, আর যে না বলতাম তাহলে আর কিছু না স্যার, চিন্তা আমি করতে হবে এমনিও না। দেখতাম ওই যে গিগ পাবলিশের ভিডিওগুলো দেখা শেষ করার পর আমি বাকিগুলো দেখতাম হুম। সিরিয়াল ওয়াইজ। আচ্ছা, এখন কথা হচ্ছে সবার আব্দুল্লাহ আবার কি হচ্ছে, রাগও করে আবার কান্নাকাটিও করে। আচ্ছা যাই হোক, এখন কথা হচ্ছে মূল বিষয়টা যে আপনারা আহ, এক কথা শেষ ভাই, টাকা ইনভেস্ট না করেও কিন্তু ক্যাম্পেইন করা যায়। একটা বিটুবি লিড জেনারেশনের কিন্তু অনেক পাওয়ার আছে কিন্তু বাংলাদেশের জন্য। মার্কেটিং স্ট্র্যাটেজিটা যেটা দেখাইছি বা যে সূত্রটা তৈরি করাইছি, বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে কিভাবে কি করতে হয় সেই স্টেপগুলো দেওয়া আছে। তার মানে আমি যে সব কিছু দিয়ে যদি আমি এআই কে বলি যে তুমি এখন আমাকে এটা একটা অ্যানালাইসিস করে আমার গিগে, সরি, আমাকে হচ্ছে ক্যাম্পেইনের জন্য আমাকে ফুল ফিল একটা তৈরি করে দাও, সে সুন্দর করে ধাপে ধাপে আমাকে বলে দিবে যে কোথায় কোন অডিয়েন্স দিতে হবে, কতটুকু কি দেওয়া লাগবে। তারপর হচ্ছে আমার রুট ম্যাপটা একজাক্টলি আমার পেয়ে যাচ্ছি, তখন আমাকে এই রুট ম্যাপটা পেয়ে গেলে আমার আর প্যারা থাকতেছে না। যদি কোনো জিনিস দিতে পারতেছি না, বুঝতে পারতেছি না, ওরা যদি স্ক্রিনশট দিয়ে যদি আমি বলি, তাহলে আরও ক্লিয়ার করবে। তারপরে অ্যাড সেট কয়টা করতে হবে, আমাদের তো ফেসবুকে হচ্ছে একজাক্টলি আমরা ক্যাম্পেইন শুরু করি অ্যাড সেট দিয়ে। অ্যাড সেটে আমরা কয়টা অ্যাড সেট তৈরি করব, কিভাবে করব, আর এবি টেস্টটা কেন দিব, বা দিলে কি হবে, না দিলে কি হবে, প্রতিটা জিনিস আপনি এই যে এবি টেস্টিং এ যেটা, এটা আমাদের দিলে পজিটিভ না নেগেটিভ সেটা বলেন তো, কেউ বলতে পারবেন? না স্যার। আচ্ছা, যেমন মিথিলা আপনি জানেন? স্যার আমাদের একবার বলছিল, বাট আমি না এটা ভুলে গেছি। আমাদের লাইক যে ট্রেনার ছিল উনি বলছিল এটা অনেক অ্যাডভান্স লেভেলের, তো যারা একদম নর্মাল মানে ফার্স্ট স্টেজে যারা, তাদের আপাতত এটা থেকে দূরে থাকাই বেটার। নট অ্যাকসেপ্ট, আমি এটা অ্যাকসেপ্ট করতে পারলাম না। আহ, আচ্ছা এইটা যাই হোক, এখন বলে রাখি সেটা হচ্ছে নতুন পুরাতন কে অ্যাডভান্স না সেটা আমার দেখার বিষয় না, বা এরকম না। আমরা হচ্ছে ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইনের আমরা একটা ক্যাম্পেইনে দেখব, হয় ভালো হবে, নয় খারাপ হবে, নয় নষ্ট হবে, যে কোনো একটা হবে, লস লাভ দুইটার মধ্যে তো যে কোনো একটা হবে তো নাকি, সেটা নিয়ে আমরা অ্যানালাইসিস করব। যাই হোক, তাহলে মোটামুটি আমরা অ্যানালাইসিস করে পাইলাম বা বিষয়গুলো দেখলাম, বুঝলাম, জানলাম। এখন আমরা এটা কোন ক্যাম্পেইনের উপর কি করলাম, আমরা হচ্ছে ফেসবুক ইনস্টাগ্রাম অ্যাডের বিষয় নিয়ে ভিডিওটা দেখলাম। আচ্ছা, সেকেন্ড টপিক বা সেকেন্ড জনারটা যদি দেখি, এখানে কি বলা আছে, আই উইল টেক ইওর মেটা অ্যাডস ক্যাম্পেইন সেট আপ লাইভ অ্যান্ড জুম। ওকে, এখন এখানে একটা মজার খেলাটা দেখেন, এখানকার হিসাবটা আলাদা আছে না? ভিন্নতা আছে স্যার। এইটা আবার দেখেন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে, মার্কেটিং কনসাল্টিং এর মধ্যে, মার্কেটিং লেসনের মধ্যে দেওয়া আছে। এই ক্যাটাগরির সাথে আবার কি বলা আছে ভাই, মেটা অ্যাডস ক্যাম্পেইন সেট আপ লাইভ অন জুম। এই ভাষাটা বুঝতে পারছেন? জুমটা তো চিনেন, যেটা নিয়ে আপনারা ক্লাস করতেছেন, তাই না? মানে উনি কি লাইভে বসে সেট আপ করে দিবে? জি হ্যাঁ, এখানে প্রাইস দেখছেন, 30 মিনিট হচ্ছে কনসাল্ট করবে $15, এবং 30 মিনিট করলে $60, সরি $30 হচ্ছে, 60 মিনিট করলে $30 হচ্ছে। স্ট্যান্ডার্ডে যদি যায়, স্যার টাকা নেই স্যার। স্ট্যান্ডার্ডের জন্য হচ্ছে 30 আওয়ারলি আপনার $30 করে, প্রিমিয়ামে যে যায় 90 মিনিট সে কাজ করবে $45, মানে যত মিনিট বাড়বে তত সে অনুযায়ী তাকে ডলার পে করতে হবে। এবং সে কি কি কাজ করবে চলেন আমরা একটু দেখি, এখানে কি বলছে, লার্ন মেটাঅ্যাডস এর মধ্যে হচ্ছে লাইভ 1-to-1 জুম ট্রেনিং, সে ট্রেনিং করাবে বা হচ্ছে আপনাকে সেট আপ করে দিবে। ওকে, বিষয়টা কি বুঝতেছেন? দিছে। এখানে দেখেন আমরা নতুন আজকে একটা জিনিস পাইলাম একটা রিসার্চ করতে যা, তবে ক্যাম্পেইন সেট আপ, অডিয়েন্স টার্গেটিং, পিক্সেল অ্যান্ড ট্র্যাকিং এ হচ্ছে ডি ট্র্যাকিং, এবং হচ্ছে সিবিও টেস্টিং এর যে বিষয়টা এবি টেস্ট সহ করাই দিবে। তার মানে এখান থেকে আমরা খুঁজতে গেলাম কি জিনিস, পাইলাম কি জিনিস, দেখছেন? এভাবে একটু অ্যানালাইসিস করতে হয়। বা এই যে প্র্যাকটিক্যালি মেটা অ্যাডস এর হচ্ছে কারিকুলাম একটা হচ্ছে ক্যাম্পেইন হচ্ছে ফাউন্ডেশন কিভাবে করতে হয়, তারপরে অডিয়েন্স টার্গেটিং কিভাবে করব, পিক্সেল ট্র্যাকিং বা হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড হচ্ছে কপি, টেস্টিং, অপটিমাইজেশন, লাইভ ক্যাম্পেইন হেল্প, এবং হচ্ছে সে প্ল্যানগুলো এখানে তুলে ধরছে, এত এত হচ্ছে ডলার নিব অমুক অমুকের জন্য। এটা মনে আছে এই ফাইলটা কই এটা থাকে, আর এই ফাইলটা এরকম ইমেজের ভিতর কেন আসলো, এটা কেউ বলতে পারবেন?
শেষ তো জি না স্যার স্যার, পোর্টফোলিওতে মনে হয় পিডিএফ আকারে আপলোড শেষ করতে শেষ হবে। ওর জন্য বললাম শেষ। কেউ বলতে পারবেন? স্যার আপনার এর পরের ভিডিওটা দেখে আসার পর বলবো নি। আহা আহা, নকল রিসার্চ করে করে পাস বলবো করার স্যার। চিন্তা ভাবনা। আচ্ছা, গ্যালারি নামে কেউ চিনেন বলেন তো? জি স্যার। জি স্যার। গ্যালারির মধ্যে কি কি দেওয়া যায়? অ্যালবাম হ্যাঁ, অ্যালবাম স্যার গ্যালারির ইমেজ, মধ্যে পিডিএফ, অ্যালবাম হইছে কেন? ওইটা হবে না তো। স্যার আচ্ছা আমি বলি, ইমেজ, পিডিএফ এগুলো দেওয়া যায়। হয়েছে আপনারা ভাই থাক থাক আর কই না, মানিজ্য যা আছে এটা বুঝি পাংচার হয়ে যায়। গ্যালারি আমাদের ফাইবারের নিয়ে কথা বলতেছি ভাই, পার্সোনাল গ্যালারি অ্যালবাম এগুলা নিয়ে না। আচ্ছা, আমাদের হচ্ছে আমরা ফাইবারে কি করি, গ্যালারি অপশনে হচ্ছে একটা ভিডিও আপলোড করি, 3টা ইমেজ আপলোড করি, নিচের ডকুমেন্ট নামে একটা ফাইল থাকে। ডকুমেন্ট চিনেন? ডকুমেন্টটা কি জিনিস? চিনি স্যার, চিনি। ওকে, গুড। ডকুমেন্টটা কি জিনিস ভাই, না উদাহরণ দিবেন একটু হালকা পাতলা? স্যার পিডিএফ। ভাই ডকুমেন্টটা কি এটা জানতে মানে চাই, আমরা কি যে দিয়ে কি দিতে হবে? টাইপের কাজ করছি ওগুলোর কোনো ডকুমেন্ট করে দিতে হবে। আচ্ছা, ফাইবারে কেন ডকুমেন্ট ডকুমেন্ট আকারে হচ্ছে ডকুমেন্ট, আচ্ছা ফাইলস আমি এরকম। বলি একটা মিনিট, যে ফাইবারে আমরা এক্স্যাক্টলি ডকুমেন্টটা কেন ইউজ করি, বা আমাদের ফাইবার কেন এই সুযোগ সুবিধাটা দিচ্ছে। দেখেন এখান থেকে যদি একটু অ্যানালাইসিস করে দেখি, যে মেটা অ্যাডস লাইভ ট্রেনিং এর যে একটা বিষয়, সে হচ্ছে ব্যক্তি কি বলছে যে আমি তোমাকে হচ্ছে ট্রেনিং করাবো বা বিষয়গুলো শিখাই দিব, এটার জন্য তোমার কাছ থেকে একটা চার্জ দিব। ওকে, ভালো কথা। সে একটা অ্যানালাইসিস করে সুন্দর করে একটা গ্রাফ আকারে তৈরি করছে, তৈরি করে বলছে যে মেটা অ্যাডস লাইভ ট্রেনিং এর বিষয়গুলো, লাইভ সেশন ড্যাশবোর্ড একটা দিছে, গাইডলাইন কিভাবে দিবে, হ্যান্ডেল করবে কিভাবে, নো অ্যাক্সেস অ্যাকাউন্ট, তারপরে প্র্যাকটিক্যালি হচ্ছে মেটা অ্যাডস গুলো, মানে এই জিনিসগুলো তুলে ধরছে কেন, যে আমার ডকুমেন্ট আকারে ফাইল যেটা সাবমিট করার অপশন আছে, তার মানে ফাইবার বলতেছে ভাই তুমি যেটা জানো সেটাকে ক্লায়েন্টকে আরো এক্সপ্লেইন করো, এটা যাতে করে ক্লায়েন্ট হ্যাপি হয়, ক্লায়েন্ট বুঝতে পারে যে না পারফেক্ট একটা তুমি একটা মানুষ, যেটা আমি চাচ্ছি তুমি সেটা দিতে পারতেছো। ফাইবার এটা বলতেছে। আর আমার স্বার্থটা হচ্ছে আমি এখানে এমন সুন্দর করে এক্সপ্লেইন করব যে আমার কাছ থেকে ভাই তুমি সার্ভিসটা নিয়ে তোমার লাভটা কি, তোমার বেনিফিটটা কি হবে, বা তোমার সহজ কথায় যেটা বলি যে আমার এখানে 2 টাকা খরচ করলে তোমার লস না লাভ তুমি সেটা ইজিলি ভাবে জানতে পারতেছো। সেটাকে সুন্দর করে একটা কভারেজ তৈরি করার জন্য আর কি এইটা। সবাই কি বুঝতে পারছেন এটা? জি স্যার। তাহলে আমরা ডকুমেন্টটা কি কি বিষয় নিয়ে করবো? তাহলে আমাদের ডকুমেন্টটা হচ্ছে, ধরেন আপনি যে কোনো সার্ভিসই দেন না কেন, এখানে একটা মাইক্রোসফট ওয়ার্ড ফাইল আপনি তৈরি করে আপনারা সুন্দরভাবে পিডিএফ করতে পারবেন, বা যে কোনো কাজ কোথাও থেকে কাজ করে পিডিএফ করে নিতে পারবেন, সমস্যা নয়। মূল টার্গেট থাকবে আপনাদের ডকুমেন্ট নামে একটা ফাইল আছে, যা অপশন আছে, যেখানে হচ্ছে আপনার 2টা ডকুমেন্ট আপলোড করতে পারবেন, এবং ডকুমেন্টের সাইজগুলো হচ্ছে 2 MB ফাইলের উপর না নিচে। আচ্ছা, এই ডকুমেন্টগুলো দেওয়ার পিছনে আমার মূল উদ্দেশ্য যেটা থাকবে, আমার কাছে যে ব্যক্তিটা সার্ভিস নিচ্ছে বা যাকে আমি সার্ভিস দিচ্ছি তার বেনিফিটটা কি, বা আমার কাছে কেন আসবে। আমার মতন তো হচ্ছে ওয়ার্কার তো লক্ষ লক্ষ হাজার হাজার আছে না? হুম, নাই, জি এতক্ষণ স্যার, সবাই জি ছিল, স্যার এখন আছে। ঠিক কেউ নেই। স্যার আচ্ছা, আছে। যেহেতু শুনছিলাম। আছে, তাহলে আমার কাছ থেকে আপনাদের কাছ থেকে না নিয়ে আমার কাছ থেকে কেন নিচ্ছে সেটাকে তুলে ধরতে হবে। যেমন এখানে দেখেন, আমি আপনাদেরকে মোটামুটি একটা কথা বলি যে ভাই আমি বারবার আমি ক্লাসের শুরু থেকে আসি, কিন্তু আমি আপনাদেরকে বলছি যে ভাই ভালো কিছু যদি শিখতে চান, ভালো কিছু যদি জানতে চান, তাহলে একটু কষ্ট করে যে আজকে যে ভিডিওটা সারছি এই ভিডিওটা দেখেন। আমি এতদিন যে এতগুলো ভিডিও সারছি, আমি বলছি এটা দেখ, এটা দেখেন, ওইটা দেখেন, অমুকটা করেন, এটা করেন, এটা বলছি? বলেন তো। না স্যার বলেন নাই। না স্যার বলেন নাই। আচ্ছা, তাহলে আমি আজকে আপনাদেরকে কেন এই ভিডিওটা দেখতে বললাম, আমি অবশ্যই আপনাদেরকে স্যার ভিডিওর এতটুকু ভিতরে কোন রহস্য আছে? এতটুকু আমি বলতেছি যে ভাই এই তথ্যগুলো, যে তথ্যগুলো দিছি গোটা ইউটিউব মিলে, বা আপনি সারা বাংলাদেশে একটা পেইড মার্কেটিং, সরি পেইড ব্যাচ একটা কমপ্লিট করেন না কেন 20, 30, 50 হাজার টাকা দিয়ে, সে তথ্যগুলো কিন্তু সহজে পাবেন না। আরো সামনে কিছু ইনফরমেশন আসতেছে, দাঁড়ান সবার মাথাটা ঘুরাচ্ছি আমি। আর দেখি এবার, তারপরেও যদি ভাই আপনারা কেউ না শিখেন, আর যদি এটা কমপ্লিটলি না এটা শেষ করতে পারেন, আপনাদের জীবনে ব্যর্থতা ছাড়া আর কিছুই আসবে না। এই কথাটা বললাম, রাগ করেই বললাম, কেননা ভাই আপনারা একটু সময় দেন নিজেদেরকে। সময় না দিলে ভাই দিন শেষে কিছুই হবে না। লস করিয়েন না, লাভ করেন, লাভের দিকে থাকেন।
নিজেদেরকে এমন জায়গায় ফালাই দিয়েন না যে হচ্ছে পচা শামুকে পা কাটার মতন করিয়েন না। স্যার এখানে একটু প্রশ্ন ছিল আমার। জি বলেন। এই যে স্যার মাঝে মধ্যে ওই যে আপনি ধরেন কোনো একটা ক্লু দেন ক্লাসের টপিকের শেষে, ধরেন এর পরের দিন আরেকটা টপিক চলে আসে, ওই পরে ওই আমরা রিসার্চ করতে যাই, ক্লুটাও ভুলে যায়, পরে সব মানে মাথার উপর দিয়ে যায় এমন একটা অবস্থা। এখন ধরেন আজকে শুরুতে একটা ক্লু দিয়েছেন ইউটিউবে প্লে লিস্টে কেন অন্য ভিডিও আসে, বা এটা আমি নোট করে রাখলাম, এখন কালকে হয়তো বা একবার রিসার্চ করা হবে, আবার অন্য টপিকে চলে যাবো, আর ইয়া করা হবে না। এই যে আপনি যে ছোট ছোট ক্লু দেন, এখানে অনেকে উদাহরণ দিচ্ছে যে একটু অন্যভাবে, যেমন আপনি কিছুক্ষণ আগে গ্যালারির কথা বলছেন, অনেকে ভাবতেছে অ্যালবাম, আমিও ঠিক এইভাবে ভাবছি, কিন্তু বিষয়টা ছিল আপনার ইয়াতে ওই যে কি, আর এই যে ক্যাপশনটা গিগ কি, পাবলিশের ওইখানে যে গ্যালারি থাকে। ফাইবারে, বিষয়টা ছিল ফাইবার নিয়ে আর কি। তো এখন স্যার এই যে আপনি দেন ছোট ক্লু, কিন্তু আমরা একটা কঠিন করে ভাবতে যে সব আউলাই ফেলতেছি, ভাই কোনো ক্লুটা যদি কঠিন একবার নাই, বলে দেন। আমি বলি কঠিন কিছুই না, অনলাইন সেক্টরটা হচ্ছে সহজ। এখন এই ভিডিওটা যাই যাই শুনবে সে আমার উপর ক্ষিপ্ত হয়ে রাগ করবে, যদি এত সহজ হয় তাহলে হচ্ছে দুনিয়াতে আর কেউ বেগার বসে থাকতো না, এই ডায়লগটাই আসতো। যে আমি এখন বলবো যারা এই ডায়লগটা মারবে তারা আসলে সেই জিনিসটা কোনোদিন রিসার্চই করেনি, বা যদি একটু চেষ্টা করতো তাহলে কিছু না। দেখেন আমি কিন্তু কোনো না কোনো সময় কোনো দিন আপনাদের কিছু না কিছু একটা ছোটোখাটো একটা ক্লু দিয়ে কিন্তু রাখে দেই। মনে রাখবেন যে ফার্স্ট টাইম, জীবনের ফার্স্ট টাইম দেখেন একটা লোহা যখন তৈরি হয়, সে লোহাটা কিন্তু গরম দিয়েই তৈরি হয়, ঠান্ডাতে কিন্তু তৈরি হয় না। গরমটাকে ঠান্ডা করার জন্য হচ্ছে বিভিন্ন মেডিসিন বা পানিতে ভিজে সেটাকে ঠান্ডা করে নেওয়া হয়। লোহা তৈরি করার প্রথম জিনিসগুলো দেখেন আর কি। আচ্ছা, যে লোহাটা যেন আপনি গরম করবেন, গরম থাকা অবস্থায় আপনাকে ইনস্ট্যান্ট ওটাকে পিঠে সোজা করে নিতে হবে। তার মানে আমি এটা বলতেছি যে আমি যে ক্লুগুলো দেই, যে ক্লুগুলো যে আপনারা হচ্ছে নোট করতেছেন, ভালো কথা, কে কতটুকু রিসার্চ করতেছেন, কে কতটুকু আমাকে বলতেছেন স্যার আপনি আমাকে ক্লুটা দিছিলেন বা আমাদেরকে সবাইকে দিছিলেন, আমি এতটুকু 1% হলেও আমি এটা রিসার্চ করছি, কিন্তু বাকিটুকু বুঝিনি, এটাকে এটার কোনো সলিউশন আছে কিনা বা এটা কোনো একটা দিক নির্দেশনা দিবেন কিনা, এরকম আজ পর্যন্ত কেউ একজন সাহস করে আমাকে আজ পর্যন্ত বলেননি। আমি তো আপনাদের কেউ বলতে পারবেন না যে আপনারা একটা কাজ পারলেন না বিধায় আমি বকাবকি রাখারাখি করলাম যে হে আপনারা আসলে কাজ পারেন না, করেন না, অমুক তমুক, সেটা আমি তো এটা করি না ভাই। তবু যদি আপনারা আসলে এই জিনিসটাকে সহজটাকে কঠিন করে নেন, তাহলে আমি বলবো যে ভাই আপনাদের মতন ব্যর্থ এই দুনিয়াতে আর কারোই নাই। তো বুঝতে অবশ্যই স্যার পারছো? আমাদের জন্য কথা। আর স্যার ওই যে ক্লু করি নাই, করা হয় নাই, আমি একটু অপেক্ষায় ছিলাম, এই যে আজকে মনে হয় ফেসবুক নিয়ে করাচ্ছেন, ইয়া কি কি ইয়া করা যায়, এটার অপেক্ষায় ছিলাম আর কি। আর আগে যেগুলো আসলে ফাইবার নিয়ে আমার কাজ করার ইচ্ছা নাই আর কি, আমি এমনি তো নর্মালি একটা ছোট একটা বিজনেস করি, ওটাকে অফলাইনে করতেছি, এটা অনলাইনে করার জন্য আমি একটু মার্কেট প্লেস ইউজ করবো আর কি, সেই জন্য অপেক্ষা করা। সমস্যা নাই। আহ, দিন শেষে আমি এটাই বলবো ভাই, অ্যানালাইসিস ছাড়া কোনো মূল্য নাই, আপনাকে কেউ মূল্য দিবে না, মূল্যহীন। মূল্যহীন যাতে না হতে হন এবং কাজগুলো যাতে প্রপার করা যায় সেই বিষয়গুলোর দিকে আপনাদের ফোকাস করতে হবে। আর যদি সাহস থাকে নির্ভয়ে রিসার্চ করেন, টপিকগুলো রেডি করেন, যতটুকু বুঝতেছেন ততটুকু রেডি করেন, আর বাকি যেটা বুঝতেছেন না সেই জিনিসটাকে নিয়ে আমাকে ইনফর্ম করেন। আমি আপনাকে কিছু সলিউশন দিচ্ছি, কোনো রাস্তা দেখে দিচ্ছি, ওইটা নিয়ে আরও একটু রিসার্চ করেন। যদি অনলাইন সেক্টরে থাকতে চান, অনলাইনে ভালো কিছু করতে চান, তাহলে সেক্ষেত্রে বলবো এই জিনিসগুলোকে ক্লিয়ার করেন। জি স্যার। ঠিক আছে? স্যার ওকে, পরের স্টেপে আসি। পরের স্টেপে গুলো একটু দেখি যে এখানে কি বলছে। আই উইল সেট আপ ফেসবুক বিজনেস পেজ, ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যান্ড অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। আছে না? এখান থেকে ফেসবুক ফেসবুক বিজনেস পেজের কথা বলছে, ইনস্টাগ্রাম বলছে, ইউটিউব বলছে, আবার টেকনিক কি করছে, অল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, যত ধরনের আছে দুনিয়ার যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে সে সবগুলোই কাজ করবে। ওকে, ভালো কথা, খারাপ না। তার এখানে হচ্ছে ট্রিক্সটা কি করছে, ডিজিটাল মার্কেটিং এবং সাব ক্যাটাগরি হিসাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং দিছে। এবং এখানে দেখেন তো প্রোফাইল সেট আপ অ্যান্ড ইন্টিগ্রেশন নামে জিনিসটা মনে আছে? আমরা কিন্তু এই গিগটা পাইছি কার ভিতর থেকে? ফেসবুক অ্যাড বা প্রোফাইল সেট আপের থেকে কিন্তু পাইছি, এবং অলরেডি একটা অর্ডার রানিং আছে এবং প্রায় 726টা করছে। আচ্ছা চলেন তার একটু বর্তমান বিষয়গুলো দেখি। বিজনেস পেজ ক্রিয়েট করবে, প্রিমিয়াম কভার ফটো করবে, কাস্টম ট্যাব সেট আপ করবে, আচ্ছা অ্যাড বিজনেস ডিটেলস করবে, ওয়েবসাইট ইন্টিগ্রেশনের কাজ করবে, এসিও অপটিমাইজেশন
ফাস্ট গ্রো, এই যে এখানে টেক্সটটা দেখছেন, এসইও অপটিমাইজ ফাস্ট গ্রোথ, এখান থেকে এটা ধরতে পারছেন মূল কাহিনীটা? জি স্যার, বুঝতে পারছি। লাইনটা একটু মার্ক করে দিচ্ছি, দেখেন আপনারা তো ফির আবার বেশি বুঝেন, বেশি দেখেন। এই যে এইটা ভালো মতন একটু ফোকাস করিয়েন। এইটাকে হচ্ছে ওরা কি টেকনিকটা তাহলে বিজনেসে খাটাইছে এখানে। ওকে, আচ্ছা, পরের গুলো তো দেখি। দেখেন হচ্ছে বিভিন্ন, এই যে আপনি চাইলে এই ক্লায়েন্টটাকে সুন্দরভাবে আপনি ফাইন্ড আউট করতে পারেন। এই যে একটা টিক্স শিখে দেয়, আহ, এই এই যে পেজটা আছে না, এই পেজটাকে খুঁজে বের করে তাদেরকে যদি আপনারা অ্যানালাইসিস করে এবং সুন্দর করে একটা মার্কেটিংয়ের জন্য সব রেডি করে যদি মেসেজ করেন যে আমি একজন ডিজিটাল মার্কেটার বা হচ্ছে ডিজাইনার এবং হচ্ছে অ্যানালাইসিস করি বা অমুক তমুক যে কাজগুলো পারেন এগুলো বিষয় নিয়ে যদি বলেন যে আপনার এই পেজের এই দুর্বলতা জায়গাগুলো আছে, এইটাকে যদি আপনারা ঠিক করেন তাহলে আমাকে বলতে পারেন, বা মার্কেটিংয়ের আরও অনেক কিছু কথা আছে, সেই জিনিসগুলোতে যদি মেল মার্কেটিং করেন তাহলে সুন্দরভাবে তাদের কাছ থেকে কাজ পাইতে পারেন। ওকে, এই যে এখান থেকে দেখেন যে ইনস্টাগ্রামে যে বিষয়টা আছে যে ডিজাইন বা পোস্ট বা পেজের এই নামগুলো দিয়ে আপনাকে খুঁজে বের করে নিতে হবে। তারপরে এখানে দেখেন যে হচ্ছে স্টপ গেটিং ইজ ডিজাইন বিকজ ইজ ক্রেডিট। ওকে, এখান থেকে তাদের হচ্ছে এই যে একটা ওয়েবসাইট পাইলাম, এই ওয়েবসাইট থেকে হচ্ছে তাদের সোশ্যাল মিডিয়াগুলো কালেক্ট করে এবং তাদেরকে যে মেল করার জন্য সাপোর্টের মেল আছে এবং ওইখানে তথ্য আছে নিয়ে ক্লায়েন্ট হান্টিং করার এই যে দুষ্টামি বুদ্ধিগুলো একটু শিখে রাখেন তথ্যগুলো। তারপরে এই যে এই নামে তো এটা জ্যাক ট্রাভেল এজেন্সি, এটা তো কোথাও না কোথাও আছে। তারপরে এই যে ওয়েবসাইট আছে না এদের, সেই ওয়েবসাইটটা থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অবশ্যই আছে, যেহেতু ট্রাভেলের এটা অবশ্যই ওয়েবসাইট থাকবে। আর সাথে হচ্ছে ওয়েবসাইট আমরা পাচ্ছি, সোশ্যাল মিডিয়া তো থাকবে না? জি স্যার, থাকবে স্যার। তাহলে ক্লায়েন্ট হান্টিং এর জন্য দেখেন আরো সহজ আপনাদেরকে খুঁজে পাওয়ার জন্য। বর্তমান এখন কি এদের সোশ্যাল মিডিয়া পেজের কি অবস্থা, যদি বলা হয় এদেরকে মেসেজ দিয়ে যে তোমার এটাকে আরো অ্যাডভান্স লেভেলে আমি তোমাকে এটা করে দেব এবং আরো তোমার অর্গানিক ট্রাফিক গুলো বাড়বে, কাজে লাগবে তোমার, তাহলে এই আরো ইমপ্রেস হবে, ইমপ্রেস করে আমি কিন্তু তার কাছে কাজ নিতে পারতেছি। তারপরে এইখান থেকে যে পেজটা আছে তাদেরকে হচ্ছে যদি আমি বলি যে তোমার এখানে যে ডিজাইন আছে, আমি একজন ডিজাইনার বা আমি একজন ডিজিটাল মার্কেটার এবং প্লাস ডিজাইনার, আমি আরো এটাকে সুন্দরভাবে এটাকে গুছিয়ে দিতে পারি। কাজ দুই একটা ডেমো দেখালে তখন ওই অটোমেটিক আপনার কাছে দৌড়ে চলে আসবে। এই যে এটাও একটা, তার মানে আপনাকে দিন শেষে এটা মাথায় মনে রাখতে হবে, ক্লায়েন্ট হান্টিং এ করার জন্য আহামরি কষ্ট নাই। ম্যানুয়ালি যদি করেন, যারা যারা অলরেডি কাজ করে গেছে তাদের কিন্তু এখানে দেখেন তাদের ইমেল আইডি আছে, ফোন নাম্বার আছে, এমনিতেই পাচ্ছি, অথবা তাদের হচ্ছে ডাটাবেসটাও ইজিলি ভাবে বের করে নিতে পারতেছি। এই যে এখানে দেখেন ফেসবুকের পেজটা, এরা যদি আমি মেসেজে বলি যে তোমার এই ডিজাইন বা এটা তো অনেক দিন আগেকার, এটাকে আরো আপগ্রেড করো বা এরকম করো বা এই জিনিসটাকে এটাকে সাজাও, একটা রুটম্যাপ তৈরি করে যদি এর সাথে কন্ট্যাক্ট করি বা একটা হচ্ছে কাজের জন্য যদি নেই, তারপরে যে ফলোয়ারের যে বিষয়টা, কত পার্সেন্ট ফলোয়ার আছে না আছে, এইভাবে হচ্ছে ক্লায়েন্ট হান্টিং করতে হয়। দেখেন একটা টপিকের ভিতরে আসতেছে আরো টপিক নিয়ে কথা চলে আসতেছে, তাহলে দেখেন প্রতিটা মানুষকেই, যেমন এই পেজটাকেও হচ্ছে আপনারা টুইটার, এটা কিন্তু টুইটারে এটা অ্যাকাউন্ট, টুইটার অ্যাকাউন্ট, এই যে এক্স লেখা আছে কর্নারে দেখেন ভালো করে ফির, এটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট, টুইটার প্রোফাইলটা বের করে তাকে মেসেজ দিয়েও আমরা হচ্ছে কাজগুলো নিতে পারি। এই যে তার মানে বুঝতে পারতেছেন অন্যজনের ক্লায়েন্টগুলো কিভাবে নিজের কাছে নিবেন এবং কিভাবে করবেন। জি স্যার, বোঝা যাচ্ছে। আসলাম কোন টপিক, গেলাম কোন টপিকে, যাই হোক। যাইতে যাইতে স্যার অনেক দূর হ্যাঁ, চলে গেছি। যাইতে যাইতে স্যার অনেক দূর চলে গেছি, ওয়েবসাইট, তারপরে যে এসইও, আবার যে পেজ সেটআপ। হ্যাঁ, না না, মাঝে মধ্যে একটু খাবারের মধ্যে একটু স্বাদ নিয়ে আসার জন্য ভাই এক্সট্রা লবণ মানে লবণ আর হচ্ছে ঝাল নিতে হয়, বুঝতে পারছেন, নাহলে কিন্তু হয় না ভাই, নাহলে খাবারের টেস্টটা একটু ভিন্ন রকম স্বাদ পাওয়া যায় না। একটু স্বাদ না হলে কি খায় কি মজা আছে খাবারটা বলেন তো? না না স্যার। সেটার জন্য আর কি এটা নিলাম। তাহলে আমরা হচ্ছে তো এগুলা তো একটু দেখছিলাম এবং দেখেন তার এখানে সুন্দর করে কি কি বিজনেস পেজ, রিডিজাইন, কাস্টমাইজেশন, ফুল বিজনেস, এখান থেকে নিয়ে যদি এআই কে বলি যে বাবা তুমি আমাকে একটা রুট ম্যাপ এবং হচ্ছে একটা প্রপোজাল, একটা পেপার তৈরি করে দাও অমুক ক্লায়েন্টের জন্য, তার এই যে পেজ বা ওয়েবসাইট অ্যাড্রেস ঠিকানা এটা নিয়ে
তাহলে সুন্দর করে আমাকে একটা জিনিস রোডম্যাপ বা প্রপোজাল তৈরি করে দেবে, আমি খালি সাবমিট করবো। যদি একবার সে গিলে এবং তাকে যদি ভালো মতন অল্প অ্যামাউন্টের মধ্যে যদি কাজ করে যদি আটকে রাখতে পারে, তাহলে ওই ক্লায়েন্ট আপনার ফিক্সড ক্লায়েন্ট হয়ে গেল। দুষ্টুমি বুদ্ধি বুঝতে পারছেন এখন? জি স্যার, ম্যানুয়ালি তাকে পক করা। হ্যাঁ, চলেন আমরা এখন এখানে দেখেন যে আই ক্রিয়েট সেট আপ ম্যানেজ প্রোফাইল ফেসবুক বিজনেস পেজ। সেটা কি, কোন ক্যাটাগরির মধ্যে প্রোফাইল সেট আপ ইন্টিগ্রেশন। এখান থেকে যদি আসি, এই ব্যক্তিটা আহামরি কি আছে জানি না, আগের প্রোফাইলটা আমার বেশি ভালো লাগছে। দেখেন এই যে ব্যক্তি, এই যে পেজটা দেখতেছেন না, এই পেজের হচ্ছে আপনারা এরকম ক্লায়েন্টগুলো হান্টিং করতে পারবেন। আপনাদের ক্ষেত্রে আমি এখন একটা ক্লু দিয়ে রাখি, এটা ভালো মতন মাথায় রাখেন। আপনারা যখন ফাইবারে কাজ করবেন, সবাই কি শুনতেছেন আমার কথাটা? জি জি স্যার, স্যার, শোনা শুনতেছি। যাচ্ছে। আচ্ছা, আপনাদের নিজস্ব ক্লায়েন্টগুলোকে যদি না হারাতে চান, তাহলে আমি বলবো আপনাদের কাজগুলো করার পর এই যে এগুলাকে বলা হয়, আপনারা তো গ্রাফিক্সের কাজ তো মোটামুটি সবাই করছেন, জানেন বা শিখছেন, বা একটা আইডিয়া আছে যেটাকে মকআপ হিসাবে বলা হয়। মকআপ তো বুঝেন, একটা ফ্রেম থাকে, ফরম্যাট থাকে, দেন আমরা ডিজাইন করে মকআপের দিলে ওইখান থেকে ডিজাইনটা সুন্দর করে আর ফুটে তোলা হয়, তাই না? আপনারা হচ্ছে বাহ, সাউন্ড মিট করেন, সাউন্ড মিট করেন। ভাই আমি আপনাদের বুঝি না, আপনারা আসলে যে কেন যে এই কাজগুলো করেন বুঝি না। কে সে মানুষটা, এত বিহেভি মানুষটাকে ব্লক মারা দিচ্ছি, দাঁড়ান জাস্ট। স্যার চাপলিকে হয়ে গেছে স্যার। এটা কি মাথায় মনে রাখতে হয় না? একটা ক্লাস নিচ্ছি, তখনই আপনাদের মানে যত পার্সোনাল লাইফের আর হিস্ট্রি ঠিক আছে খেয়াল আপনারা করিনি, করে আপনারা এখানে চলে আসেন। কি ওই জন্য ক্লিক লেগে গেছি। নেক্সট টাইম দিয়ে ক্লাসে এই জিনিসগুলো মাথায় রাখেন। ওকে, সবাই একটু অ্যাটেন্ডেন্স শিটটা একটু সাবমিট করেন দ্রুত, এই যে আমি দিয়ে দিলাম। অ্যাটেন্ডেন্স শিটটা একটু দ্রুত সাবমিট করেন। সবাই কি পাইছেন? জি স্যার, পাইছি স্যার। ওকে, দ্রুত একটু সাবমিট করেন। হয়েছে সবার? হ্যাঁ স্যার, হয়েছে। এখন খালি যদি কাউকে ভোট নিতে বলি বা একটা হ্যান্ড রাইজে ক্লিক করতে বলি, তো সবাই একদম হ্যান্ড রাইজে ক্লিক করে বসে থাকবে। আর যদি কোনো একটা টপিক নিয়ে যদি কোনো কথা বলি, নাই, কোনো ভয় কথাই বলবে না। যারা আসলে হচ্ছে ভয় কথা বলে না, তারা আসলে হচ্ছে বোকা এই দুনিয়াতে। তারা কাজ শিখবে না, তো বরঞ্চ আরো লস করবে। নমস্কার স্যার, ভালো আছেন? নমস্কার ভাই, অভিজিৎ, কি অবস্থা, কেমন আছেন? এই তো স্যার, একটু দেরি হয়ে গেছে, একটু হসপিটালে গেছিলাম তো স্যার আসতে। মানে আজকে টপিকটা কি ছিল স্যার? ফেসবুক বিষয় নিয়ে। আর ভিডিওগুলো পেয়ে যাচ্ছেন তো? ভিডিও সব দিয়ে দিছি জি স্যার, আমি দেখেছি স্যার, মানে আমি দেখা শুরু করেছি স্যার। মানে আজকে অলরেডি। টপিকটা কি স্যার? অভিজিৎ, আপনার সাথে কথা বলে যতটুকু ক্লিয়ার হতে পারছি, বা আপনার সাথে দেখা সাক্ষাৎ তো হয়েছে, আসছিলেন। দেখেন, আপনার হচ্ছে এখানে একটা ক্লু দেওয়া আছে, আপনার জন্য কাজে লাগবে। আর ওই যে আপনার ফ্রেন্ড যে সিপিএ মার্কেটিং এর কাজ শিখতেছে না, জি স্যার। এখানে একটা ভিডিও আপলোড করে দিছি বিটুবি লিড জেনারেশনে। আপনার ওই ফ্রেন্ডকে এটা দিয়েন, লিড কালেক্ট কিভাবে বিটুবি লিড করতে হয়। জেনারেশন স্যার না? হ্যাঁ, লিড জেনারেশন প্লে লিস্ট আছে ওটার। আপনার ওই ফ্রেন্ডকে দিয়েন, ওই ফ্রেন্ড তাতে আপনার হচ্ছে লিড কালেক্ট করাটা যদি ভালো মতন ক্লিয়ার করতে পারে, তাহলে তার জন্য হচ্ছে সিপিএ মার্কেটিংটা আরো বেটার হবে। আচ্ছা আচ্ছা স্যার, খুব ভালো হইলো স্যার। আরেকটা কথা হচ্ছে স্যার, আমিও জয়েন করতেছি আর কি ওর সাথে স্যার। এটা কি মানে আপনি কি উপদেশ আচ্ছা, করবেন এই স্যার? বিষয় নিয়ে পার্সোনাল কথা পার্সোনাল জায়গায় থাক, আচ্ছা আচ্ছা, ক্লাসের মধ্যে ঠিক আছে। ক্লাসে থাক, পরে কথা হবে। আমার তো নাম্বার আছে আপনার কাছে, জি স্যার, ঠিক জি আছে স্যার, ভাই? সরি স্যার। জি পার্সোনাল স্যার, কথা নিয়ে এখানে কোনো কথা না বলি, আমরা ক্লাসের কথাই থাকি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আপনার আপনার পার্সোনাল, আপনি কোথায় ভর্তি হবেন না কি করবেন করেন ভাই, আমার কোনো আপত্তি নাই।
আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা ওকে নেই ভাই। স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, সবার কি অ্যাটেন্ডেন্স শিটটা ওকে? না আর কারো কোনো কথা ওকে নেই? স্যার। জি স্যার, ওকে ওকে স্যার স্যার। ওকে ওকে। ঠিক আছে, চলেন। কই গেল ভাই শেয়ার? ওকে, পেয়ে গেছে, হ্যাঁ। রেকর্ডিং চলে ও গেছে। দ্বিগুণ হয় কাছে মধ্যে ল্যাপটপ হ্যাঁ। হ্যাঁ সেটা বুঝেছে। আচ্ছা, তাহমিনা জান্নাত, আপনাকে আমি তাহলে এখন রিপোর্ট মারে ব্লকটা করে দেই এখন। আপনাদেরকে কাউরে কিছু বোঝানোর ক্ষমতা আমার কাছে নাই, আমি ফেল। আপনাদেরকে বোঝানো স্যার বাদ দেন, প্যারা নিয়ে নেন স্যার। স্যার ক্লু নাম্বার দ্বিতীয়তে ছিলাম আমরা, ফাইবার থেকে একটা ক্লু দিবেন বলছিলেন। দূর এগুলো ভাই, ক্লাস নেওয়ার সময় মাঝপথে আমার একটা বদভ্যাস আছে বা ভালো লাগে না যে আমি যখন একটা টপিকে থাকি, টপিকটাকে কোনোভাবে যদি চেঞ্জ যদি করে, মানে এনার্জি মানে এনার্জিটা আমি নষ্ট হয়ে যায়, মানে ক্লাস নেওয়ার এনার্জি থাকে না। এই জন্য রিকোয়েস্ট করি যে সবার কাছে ভাই, দয়া করে সাউন্ডগুলো মিউট করেন। আনমিউট কখন করবেন? যখন আমি কোনো কিছু বলতেছি তখন করিয়ে একটু জিনিসগুলো শিখেন। দেখেন, আমি তো আমার স্বার্থে না, আপনাদের স্বার্থে বা ভালো কিছু জিনিস শেখানোর জন্যই তো আমি সময় দিচ্ছি না। নেক্সট টাইমে খালি আরেকবার করেন, আপনারা কেউ আপনাদের মাঝ থেকে দাঁড়ান। একজনের জন্য সবাইকে ফল পাওয়া লাগবে, মনে রাখেন। কিন্তু আমি যা বলবো ভাই সরাসরি বলবো, লুকাচুরি জিনিস একদম পছন্দ না। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে দেখেন আমরা হচ্ছে অলরেডি এই প্রোফাইল দেখেন, এখানে টেকনিকটা হচ্ছে দেখেন সে কি করছে। আচ্ছা, সে একটা বোকামো একটা কাজ করছে। আমার কাছে কোনো ব্যাপার না ভাই এই ইনস্টাগ্রাম প্রোফাইলটাকে খুঁজে বের করা, সর্বোচ্চ 2-4-5 মিনিট লাগবে। সে সুন্দরভাবে নামটা ঢাকায় মানে ঢাকায় রাখছে। আচ্ছা, আপনাদের ক্ষেত্রে যেটা করবেন, আপনাদের ক্লায়েন্টের যখন অর্ডার সাবমিট করবেন, ক্লায়েন্টের মূল প্রজেক্ট ফাইলের স্ক্রিনশট মারবেন না, বা মারলেও হচ্ছে তার প্রোফাইলের নেম টেম বা এই জিনিসগুলো হাইড করে রাখবেন, যাতে করে আপনাদের ক্লায়েন্ট কেউ হান্টিং যাতে না করতে পারে। কিন্তু বাট এখানে আরেকটা শর্ত আছে বা বিষয়, ক্লায়েন্টের প্রোফাইল আমি আপনাদেরকে একটা ক্লু দেখাইছিলাম মনে হয়, বা একটা এক্সটেনশন দেখাইছিলাম মনে আছে, যে হচ্ছে ফাইবারে যারা হচ্ছে কাজ দিয়ে গেছে ইতিমধ্যে হচ্ছে কাজ করে গেছে না, রিভিউ দিছে না প্রোফাইলগুলো, মনে আছে? জি স্যার, মনে জি আছে। স্যার। ওকে, ওই এক্সটেনশন প্রোফাইলে দেখাচ্ছি। ওই প্রোফাইলে বায়ার গুলোকে তাদের পার্সোনাল মেল গুলো কিভাবে বের করছি কয়েক মিনিটের মধ্যে। এটা কি মনে আছে? জি স্যার, মনে আছে। জি স্যার, ওই যে ইমেল এক্সটেনশন ওইটা দিয়ে স্যার। হ্যাঁ, যাই হোক, তার মানে ওইটাতে বের করতে গেলেও সবাই হুটহাট করে ওটা বুঝতে পারবে না, বা ওই অ্যানালাইসিস করতে করতে জীবনটা শেষ হয়ে যাবে। বাট এটা খুব সহজ, যে একটা প্রোফাইল নেম বা ইমেজ বা এই যে যেমন হচ্ছে সে মনে করছে যে এখানে দেখেন, এখানে কিন্তু হচ্ছে ইউজার নেম যেটা, সেটাকে কিন্তু 50% রাখছে, বাকি 50% হাইড করছে। ভাই তাহলে ফুলটাই হাইড করো, 50% রাখছো কেন? আরো ক্লুটা দিয়ে রাখছো। আমি এই ইমেজটা অথবা এই ইমেজটা দিয়ে যদি আমি সার্চ করি, ইমেজ সার্চ করার অপশন আছে গুগলে, বা এটাতে যদি সার্চ করি, তাহলে আমি কিন্তু প্রোফাইল পাওয়া আমার কোনো ব্যাপার না, আরো সহজ হবে। আরো সহজ হবে কিরকম? এই যে লাস্টে যে আমার দেখেন এই যে 444 লেখা আছে, LLY 444, এই লাস্টের এই 4-5টা ডিজিট দেখলেই তো আমি হচ্ছে সুন্দর করে আমি এই প্রোফাইলটা খুঁজে পাচ্ছি না? জি স্যার, পাচ্ছি, খুঁজে পাচ্ছি। তার মানে দেখবেন যারা হচ্ছে মার্ডার করে বা মার্ডার করার যে আসামিগুলো, তারা কোথাও না কোথাও একটা ক্লু রেখেই যায় বা ভুল করে যায়, যত এক্সপার্টই হোক না কেন একটা ভুল রেখেই যায়। সেরকম ধরেন এই যে এখানে একটা ভুল করছে, তার মানে আমি ইজিলি ভাবে তাকে কিন্তু ফাইন্ড আউট করতে পারতেছি। আচ্ছা, যাই হোক, তাহলে আপনাদের নিজস্ব ক্লায়েন্টদের যে কাজগুলো করার সময় খালি মাথায় রাখবেন, আহ, নিজের যে প্রোফাইল বা ক্লায়েন্টের যে প্রোফাইলগুলোর স্ক্রিনশটগুলোতে মারে হচ্ছে, যেমন গিগ সাবমিট করার পর হচ্ছে অর্ডারে ইমেজ শো করা, রিভিউ শো করার জন্য এখানে থাকে, সেটার জন্য আপনি যেটা করবেন, আপনার ইমেজটাকে অন্যভাবে প্রেজেন্ট করবেন, যাতে করে সেই তথ্য যাতে খুঁজে না পায়। আপনার যে ক্লায়েন্ট আছে সেই ক্লায়েন্টের প্রোফাইলটা ইজিলি ভাবে কেউ না খুঁজে পায়। বুঝতে পারছেন এখন? তাহলে এইটা কি ফুল ক্রপ করে দিব? ওইখানে একটু মানে যে জিনিসগুলো ইনফরমেশন নিলে পাবলিকলি ইজিলি ভাবে পেয়ে যাবে, সেই জিনিসগুলো বন্ধ করে দিবেন। বুঝতে পারছি। সহজ জিনিস এক্সাম্পল যদি বলি, লাইট শুটটা আমরা সবাই ইউজ করি। লাইট শুট দিয়ে আমরা কি করি, ধরেন আমি আচ্ছা এটা না, আমি যদি বলি হচ্ছে এটা আমি স্ক্রিনশট নিলাম, ঠিক আছে?
স্ক্রিনশট নেওয়ার পরে এখানে অনেক ট্রিক্স খাটাতে পারি। আমি কি কি করতে পারি দেখেন একটু। কালারের ক্ষেত্রে আমরা হচ্ছে বিভিন্ন কালার আছে বা এই ধরনের কালারগুলো আমরা সিলেকশন করলাম, বা হোয়াইট কালার, সাদাটাই নিলাম, সাদা কালারটা নিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে হচ্ছে এখান থেকে বৃত্তটা নিলাম। আমি যদি এখন কোনো মার্ক করি, দিশ পাচ্ছেন না। এখন যদি এখানে দেখা যায়, জি জি স্যার। স্যার দেখা যাচ্ছে। এই যে মিশে যাচ্ছে। হ্যাঁ স্যার, মিশে যাচ্ছে। ওকে, তার মানে আপনাকে মনে রাখতে হবে, এক্সাম্পল ধরেন আমি এই যে এটাকে বড় ছোট করে আমি নিতে পারতেছি, এই যে হোয়াই ইউজ দি ফলো ইফেক্ট, এইটা আমি মনে করেন দেখাবো না, এটাকে আমি হাইড করে দিলাম। এই যে আমার ফটোশপ লাগলো না, কোনো কিছু লাগলো না। যেমন হচ্ছে ধরেন আমি কন্টাক্ট বা হচ্ছে এইটা আমি দেখাবো না, ঠিক আছে। এটাকে একটু বড় করে নেই, দেখেন এটাকে যদি আমি এখন সাবমিট করি, এখন খুঁজো বাবা, তোমার মতো তুমি খুঁজো, দেখেন এখানে কোনো কিছু ছিল আছে, স্যার বোঝা যাচ্ছে না তো। বোঝা যাচ্ছে না। জাস্ট একটা এক্সাম্পল বলতেছি আর কি, জাস্ট একটা উদাহরণ দিয়ে দেখালাম। তার মানে এইভাবে টেকনিকগুলো খাটাবেন যে আপনার কেউ সহজে জানি এটা। হ্যাঁ, এই ইমেজটা দিয়ে আমি কিন্তু হচ্ছে গুগল থেকে খুঁজে বের করে আমি কিন্তু এই প্রজেক্টটাকে বের করতে পারবো, বাট আমার একটা ভালো একটা সময় লাগবে। কিন্তু সবার ধৈর্য নাই যে এটা এত সময় দিয়ে সে কাজ করবে। যাদের ধৈর্য আছে তারা করবে, যাদের ধৈর্য নেই তারা করবে না। নিজের ক্লায়েন্টগুলোকে এইভাবে হাইড করবেন না, অন্যজনের ক্লায়েন্টগুলো চুরি করবেন এইভাবে, মনে থাকবে। জি স্যার স্যার। এটা কি লাইট শট দিয়ে করা হয়েছে? না, আমি লাইট শট দিয়ে জাস্ট একটা এক্সাম্পল দিলাম ভাই। আপনারা তো গ্রাফিক্সের কাজ মোটামুটি আপনাদের ক্লাসে সবাই করছেন না স্যার, বা সেটা বলি করাইছে না, মানে আপনাদেরকে। এখানে যেটুকু দেখেন ওটুকু কথা বললাম আর কি। লাইট শট দিয়ে করছি, দেখেন এই ব্যক্তিটাকে তো আমি খুঁজে পাবোই, কোনো ব্যাপার না, 1 বছর আগে কাজ করছে। আবার হচ্ছে দেখবো যে তার প্রোফাইলের অবস্থা, তাকে খুঁজে বের করে যদি বলি দেখো তোমার এই ডিজাইন বা এটা আরো মডিফাই করতে পারি, এক্সাম্পল একটা এইভাবে কাজ করো, একটা ডেমো একটা যদি দেখায়, তাহলে ইমপ্রেস করতে যা কিছু লাগে। তারপরে এই যে অ্যাদার প্রোফাইলগুলো, এই প্রোফাইলগুলো, তার মানে অন্য জনের প্রোফাইলের ক্লায়েন্টগুলোকে কিভাবে হান্টিং করবেন, কিভাবে কি করবেন, সেটা তথ্যগুলো আমি বের করে দেখাইছি। আশা করি মোটামুটি ক্লিয়ার হতে পারছেন। আর পরের জনের প্রোফাইলটা যদি দেখি, এই যে যেটা আমরা এতক্ষণে যেটা অপেক্ষায় ছিলাম, অর্গানিক মার্কেটিং এর মধ্যে বা অর্গানিক সোশ্যাল প্রমোশন, যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর আমাদের মূল যে বিষয়টা ছিল কি, সাব ক্যাটাগরি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাঝে দেখবেন হচ্ছে অর্গানিক সোশ্যাল প্রমোশন একটা আছে। অর্গানিক সোশ্যাল প্রমোশন বলতে কি আমরা এটা মনে করি না আবার যে পেইড ক্যাম্পেইন, এগুলা না। অর্গানিক প্রমোশন হচ্ছে যে আমি রিয়েল কোনো একটা কন্টেন্ট সার্ভিস, সেটা এসএফ ফ্রেন্ডলি হবে এবং ট্রাফিক বা ভিউ বা পাবলিক যেটাই ধরেন না কেন, যেটা অর্গানিকভাবে ট্রাফিক অটোমেটিক্যালি এঙ্গেজমেন্ট হবে বা চাহিদা সম্পন্নর জন্য বিষয়গুলোর জন্য, বা যে টপিকটা পোস্ট করি না কেন, যে রিলেটেড হচ্ছে আমরা কাজ করি না কেন, অর্গানিক যে ট্রাফিকগুলো আসবে সেটাই হচ্ছে আমাদের মানে বিনে টাকা খরচ করে আর কি, সেটাই হচ্ছে আমাদের অর্গানিক সোশ্যাল প্রমোশন। এবং প্রমোট ইউর ফেসবুক পেজ টু হচ্ছে হেল্প একটা রিয়েল, তারপর ফলোয়ার হচ্ছে অর্গানিক্যালি এটা বাড়বে কিভাবে, সেই জিনিসগুলো। আমরা যদি একটু নিচে যদি আসি, তার বিষয়গুলো দেখেন, ইমপ্রুভ ভিজিবিলিটি থাকবে, তারপরে প্রতিটা জিনিস আমাদের অডিয়েন্স নিয়ে কাজ করতেছে, তারপরে ইদিকালে মার্কেটিং হচ্ছে প্র্যাকটিস থাকতেছে, মানে সেই বিষয়গুলো নিয়ে তুলে ধরছে। আমি আপনাদেরকে একটা এতটুকু হেল্প করতে পারি, আগের বারও বলছিলাম এখনো বলতেছি, যদি কোনো ক্লায়েন্টের অর্গানিক এর কাজ যদি আসে থাকে বা কোনো বিষয় নিয়ে, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া হোক বা আদার্স ওয়েবসাইট নিয়ে হোক বা কোনো কিছু কিছু কাজ করবেন আর কিছু টেকনিক করবেন, এক্সট্রা নিজের পকেট থেকে হালকা পাতলা কিছু টাকা ইনভেস্ট করবেন। একটা টিম আছে, টিমের সাথে আমি আপনাদেরকে অ্যাড করে দেবো বা পরিচয় করে দেবো। সাপোজ ধরেন এক্সাম্পল যদি আমি কোন পেজ নেই, আরে বাবারে, পেজ তো অনেক কিছু আছে, কোন পেজটা নেই সেটাই তো হচ্ছে মূল বিষয়। আচ্ছা, যাই হোক, আচ্ছা এখানে দেখেন অনেকগুলো প্রোফাইল আছে না, জাস্ট আমি এইখান থেকে আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি, সবাই কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখতে জি পাচ্ছি। স্যার। জি আমি স্যার, দেখতে পাচ্ছি। কিন্তু র্যান্ডমলি একটা প্রোফাইল করলাম ভাই, কারো নির্দিষ্ট কোনো প্রোফাইল বা কোনো কিছু করার জন্য
আমি খুলিনি, আমি জাস্ট এটা বোঝার জন্য। সাপোজ ধরেন এই যে যে ডক্টর প্রোফাইলটা খুললাম, এটা কিন্তু বাংলাদেশের, ওকে। আচ্ছা, এটা বাংলাদেশের প্রোফাইল। ধরেন এই ব্যক্তির সাথে আপনি কাজ করতেছেন বা আসছেন, এইটাকে কাজ করার জন্য কিছু এক্সট্রা ইন্ডেক্সিং এর কাজ করা যায়। ইন্ডেক্সিং এ যদি যাই আমরা, এইটাকে যদি নেই, আমরা হচ্ছে এখানে যাই, গুগল আসি, আসার পর দেখি আমরা সাইট কোন, এটাকে যদি সাবমিট মারে, তাহলে একটা জায়গায় আছে, ইন্ডেক্স নাই, এই ডক্টরের এগুলা আছে, বাকিগুলো নাই। বাট এই ধরনের কিছু কিছু কাজের ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া, যেমন আমরা তো সাধারণত সবাই জানি আমাদের ওয়েবসাইট ইন্ডেক্সিং করা, তারপরে পোস্ট আছে ইন্ডেক্সিং করা, আর্টিকেলগুলো ইন্ডেক্স করা, কিন্তু কিছু সোশ্যাল মিডিয়াও ইন্ডেক্সিং করা যায়। এগুলার কিছু ট্রিক্স আছে। এ ধরনের কোনো যদি কাজ, দুষ্টামি যদি কোনো কাজ আসে থাকে, আমাকে একটু স্মরণ করেন, আমি আপনাদেরকে যতটুকু পারি অবশ্যই হেল্প করব, এবং ক্লায়েন্টকে কিভাবে ইমপ্রেস করা মানে আটকে রাখা যায় সেই জিনিসটা দেখাই দেবো অনেক। আচ্ছা, পরে জনের কাছে যদি যাই, এখানে কি বলছে যে আমরা দেখবো সোশ্যাল মিডিয়া মার্কেটিং প্রোফাইল সেট আপ ইন্টিগ্রেশন, কিন্তু বাট আমরা এখানে কি করছি, আই উইল ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম বিজনেস পেজ সেট আপের যে বিষয়টা, তার এখানে সুন্দর করে একটা ভিডিও কিন্তু মেক করছে। দেখেন, এ হচ্ছে আমার পরিচিত একটা ভাই ব্রাদার, এরা চিনি আমি, রানা মাহমুদ। আচ্ছা, এখান থেকে হচ্ছে দেখেন সুন্দরভাবে ভিডিওটা তৈরি করছে এবং ইউনিক একটা ডিজাইন করছে। এগুলো ক্যানভা থেকে করছে, কিন্তু আহামরি ইমেজের কঠিন। থেকে কি ভিডিও বেশি ভ্যালু করা হয়? হ্যাঁ, সেটা তো অবশ্যই। 100% এর মধ্যে 60% এঙ্গেজ হয় হচ্ছে আপনার ভিডিও থেকে। আমরা আসলে তাহলে তো ভিডিও স্যার দেই না, আমরা তো এরকম করতে পারবো। উনি তো নিজে ফেসও দেখালো না, ভয়েসও দিল না কিছু, এরকম তো করাই ভয়েস যাবে। আছে, ভয়েস আছে, ভয়েস ও আছে। আচ্ছা। চাইলে আপনি একটা মিউজিকও দিতে পারেন ভয়েস ছাড়া। যেমন দেখেন এখানে একটা ইউনিক একটা ডিজাইন করছে, এই ডিজাইনগুলো হচ্ছে একটা বিষয়, চ্যাট জিপিটি দিয়েও করে নেওয়া সম্ভব। ওকে, যদি বলা হয় যে এই ইমেজটা আপলোড করে বলি, যদি এটার উপর একটা ভিত্তি করে তুমি আমাকে একটা ডিজাইন করে দাও, ফন্টগুলো এভাবে সাজাবা, এই জিনিসগুলো করবা, ইমেজটাকে এইভাবে রাখবা, একটা জেরক্স কপি করো, বা সেম টু সেম না করে একটু আলাদাভাবে করো, সেটাকেও পরিবর্তন করে দিবে। তারপরে এখানে দেখেন ইউনিক একটা মাই রিসেন্ট ওয়ার্ক গুলো এখান থেকে সবগুলো ফাইল দিছে, দেওয়ার পরে বলছে তুমি আমাকে একটা পোর্টফোলিও সিস্টেমের মতন ইমেজ তৈরি করে দাও। এবং সে একটা ট্রিক্স কি খাটাইছে, 590টা প্লাস অর্ডার কমপ্লিট করছে, যতগুলো কমপ্লিট করছে সবগুলো এখান থেকে দিয়ে দিছে। ওকে, ভালো কথা। দিয়ে সুন্দর করে এই যে ভিডিওগুলো দিয়ে এই যে প্রোফাইলগুলো নিয়ে কাজ করছে, করার পরে যে সাবমিট করছে। বুঝতে পারছেন এখন খেলাটা? জি স্যার। তাহলে স্যার আমরা যদি ভিডিও দেই, ওইখানে ভয়েস ওভার না দিয়ে যদি মানে কোনো সং, মানে সরি মিউজিক টাইপের যদি দিই, তাহলে কি কোনো মানে কপিরাইট বা কিছু এই টাইপের হবে? আচ্ছা, আজ পর্যন্ত কপিরাইট পাইনি। আমি ক্যানভার প্রিমিয়ামটা ইউজ করি, ওইখান থেকে মিউজিকগুলো যেগুলো নেই স্মুথলি হচ্ছে, হাই মিউজিকগুলো নেই না, স্লো মিউজিক এগুলো থাকে, খুব ঠান্ডা যে মিউজিকগুলো, যাতে কেউ শুনলে বা হচ্ছে অতিরিক্ত 2 4 বা 5 বার শুনলেও যাতে খারাপ না লাগে। স্যার ওই যে ইউটিউবে যে অ্যাডস গুলো আসে না, ওইখানে যে একটা সফট মিউজিক হয় না, মানে বোঝানোর জন্য, ওরকম টাইপের দিলে কি কোনো কিছু হবে? ভুলেও ওগুলো পা ফেলেন না, ইউটিউবে জিনিস নিয়ে এসে দিয়েন না, কখন জানি হুট করে আসে, রিপোর্ট খাবেন, শখের 80 তোলা লাস্টে হয়ে যাবে, প্রোফাইল যাবে একদিক, আপনি যাবেন একদিক, কাজ যাবে আর একদিক, তখন কান্না করুন বসে থাকে যে কি হলো এটা আমার, দিন শেষে রেজাল্ট জিরো। তাহলে ভয়েস ওভার দেওয়া বেটার অপশন। ভয়েস ওভার দিলে ভালো, আর ভয়েস ওভার না যদি দেন, ওই গরিবের হালে বলবো ক্যানভা ইউজ করেন সবাই, যারা একদম অবুঝ বা পারেন না বা কোনো কিছু, তাহলে ক্যানভা ইউজ করেন। ক্যানভা ইউজ করলে ক্যানভা থেকে হচ্ছে ফ্রি মিউজিকগুলো, মানে পেইড ভার্সন থেকে ফ্রি মিউজিক নিতে পারবেন কোনো কপিরাইট ছাড়া। আচ্ছা, এই ব্যক্তির যে প্রোফাইলটা খুললাম, এটা নিয়ে দেখলাম বা কথাবার্তা বললাম, আমরা একটু আসি নিচের দিকে, আসার পর আমরা একটু দেখব। আমরা এখানে দেখেন মজার খেলাটা একটু ভালো মতন লক্ষ্য করবেন, যে আই উইল ক্রিয়েট প্রফেশনাল ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম বিজনেস পেজ সেট আপ আছে না কথাগুলো, প্রোফাইল সেট আপ ইন্টিগ্রেশনের কথাগুলো আছে না? জি স্যার। চলেন আমরা একটু নিচের দিকে আসি।
এই মানুষটা আবার কি টেকনিকটা খাটাইছে ভালো মতন ফলো করেন। এমন ব্র্যান্ডের মার্কটা দিছে কেউ এখানে ধরতে পারেনি। ফেসবুক, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট আছে। এই যে এখান থেকে, আরে হোয়াইট কালারটা কেন আছে, কালারটাকে পরিবর্তন করে নেই আগে। ঠিক আছে, এই যে এখান থেকে ভালো মতন একটু ফলো করেন। বিজনেস পেজ বেস্ট 1 ইয়ার ইজ রিকমেন্ডেশন, এই যে এখানে সুন্দরভাবে রিকমেন্ড করে দিছে। একই জিনিস খালি কিওয়ার্ড চেঞ্জ করছে। ওকে, ভালো কথা। প্রিমিয়াম হেডার ডিজাইন, আচ্ছা প্রিমিয়াম লোগো ডিজাইন সবই ঠিক আছে। এটা 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 ঠিক আছে মোটামুটি। ওকে ওকে ওকে, ফাইনাল খেলাটা এইখানে একটু দেখেন। এটাকে চিনেন কেউ? এই ব্যক্তিটাকে চিনেন? দেখেন তো যেটা মার্ক করলাম এই যে। সেটা এটা কি যে পেইড ভার্সন এটা এসে পড়ছে না? কিসের পেইড ভার্সন, ওই যে ক্যাম্পেইন রান করার অ্যাড স্যার ওইটি না? ফেসবুক অ্যাডস বা ইনস্টাগ্রাম অ্যাডস, এটা কি হ্যাঁ। এখানে মূলত হচ্ছে সে তো তার প্রোফাইলের হচ্ছে দিয়ে রাখছে কি প্রোফাইল সেটআপ ইন্টিগ্রেশন নিয়ে কাজ করতেছে। বাট এইখানে আসলো এই টেকনিকটা বুঝতে পারছেন? এইটা জি দিলে স্যার, কোনো বুঝতে পারছি প্রবলেম স্যার। হবে না, একটার মধ্যে আরেকটা দিয়ে দিল। না, এখানে তো বুঝতে হবে ভাই, সবগুলো কাজ ক্যাটাগরি স্টেপগুলো ফলো করাচ্ছে। যে আমি বোঝাচ্ছি যে ভাই আমি খালি প্রোফাইল সেটআপও না, তোমার ফেসবুক অ্যাডও রান করে দিব এবং যা স্যার কিছু আছে এখানে সব কিছু। আরেকটা কথা আছে স্যার, এই যে অ্যানালিটিক্স, ট্র্যাকিং সেটআপ, তারপর সেটআপ ম্যাপ লোকেশন ফর ফাইন্ডিং, তার মানে জিবিপির কাজ মানে অন্য কিছু ঢুকাই দিছে স্যার, এরকম কিছু হ্যাঁ, মানে আছে জিবিপির কাজগুলো হাইলাইট করে দিল আছে এরকম আছে ব্যাপার। আছে, ওগুলো তো অবশ্যই হাইলাইট থাকবে ভাই, এরকম করে টেকনিকে হাইলাইট করে দেওয়া আছে। বুঝতে তাহলে পারছি। আমরা কি প্রোফাইল সেটআপের মাঝে ওই যে ম্যানেজিং যে সাইটটা ওইটাও অ্যাড করতে পারবো? বাবা, কাজ কমপ্লিট না শিখে ওগুলো দিয়েন না। ক্লায়েন্টের কোশ্চেন শুনলে স্টপ করবেন, লাস্টে হাসপাতালে সিট পাবেন না, বুঝতে পারছেন? স্যার আপনি আছেন না, আপনি একটু হেল্প করবেন। টাকা আর ডায়লগ মাইরেন না স্যার। যখন প্রয়োজন, যখন যেটা দরকার তখন সেটার জন্য খোঁজ না নিয়ে অকাজের সময় ঠিকই খোঁজ নেবেন। এটাই হচ্ছে আমরা করে থাকি, বুঝতে পারছেন? স্যার জি এটা স্যার। সম্ভবত আমরা ফেসবুক পেজ অথবা ইনস্টাগ্রাম পেজ অপটিমাইজেশন দিছি না ইয়াতে টাইটেলে, অপটিমাইজেশনের আন্ডারে হয়তো অ্যাড সেটআপ, এরপর এই সাইটেশন করে অ্যানালাইটিং, ট্র্যাকিং সেটআপ এগুলো হয়তো আন্ডারে পড়ে। সব কিছুই করে রে ভাই। খালি আমি এটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা এটা দেখতেছি বা বিষয়গুলো বোঝার চেষ্টা করতেছি যে এই কাজগুলো কেমনে কি করব না করব বা অন্যরা কে কিভাবে করতেছে সেই জিনিসগুলো আর কি। ওকে, ওকে স্যার। আচ্ছা। বাপরে, আস্তে না আস্তে ভাইরাল টিকটক ভিডিও অ্যাডস ইন ফিউচার, ভালো। চলেন আমরা ভিডিও অ্যাডের মধ্যে আস্তে আস্তে আমরা হচ্ছে ভিন্ন টপিকের মধ্যে একটু ঢুকছি, কিন্তু অ্যাড ক্যাম্পেইন নিয়েই আমরা দেখতেছি যে ভিডিও অ্যান্ড অ্যানিমেশনের ক্যাটাগরির মধ্যে সাব ক্যাটাগরি আছে, সার্ভিস টাইপ নাই, সাব ক্যাটাগরি ভিডিও অ্যাডস অ্যান্ড হচ্ছে কমার্শিয়ালের মধ্যে এখানে ক্রিয়েট, ভাইরাল টিকটক ভিডিও অ্যাডস এবং ড্রপ শিপিং ফেসবুক অ্যাডস ক্রিয়েটিভ। এখানে সুন্দরভাবে বলছে এবং এখানে 7টা অর্ডার রানিং অবস্থায় আছে। $5, 15, কি ব্যাপার, ও 10, 15, ঠিক আছে। চলেন আমরা একটু চেহারাটা একটু দেখে আসি, সে বান্দা কি ভিডিও বানাইছে। দেখতে পাইছেন ভিডিওগুলো? জি স্যার। ওকে, ঠিক জি আছে। স্যার। এইগুলোই কি ওই যে ইউজিসি বলে না একটা যে হ্যাঁ, প্রোডাক্ট, এটা কি এই তো। ওইটা? হ্যাঁ, এই যে বুঝতে পারছেন, দেখেন আকর্ষণ করার জন্য কি রকম একটা ইমেজ তৈরি করছে। বাবা তুমি আমার বাড়ির সামনে দিয়ে যাবা, একবার হলো আমার বাড়ির গেটটাতে সে নক দাও, মানে এটা বুঝতে পারছেন সবাই? ক্লায়েন্টকে আকর্ষণ করার জন্য কিভাবে ইমেজটা তৈরি করছে। আচ্ছা, নেক্সট আসি, এখানে একটা ভিডিও আছে, সেই ভিডিওটা যদি দেখি। আচ্ছা, এই সুন্দর করে ভিডিওগুলো তৈরি করছে, দেখছেন সবগুলো আহামরি কোনো প্যারা নাই। ক্যানভার প্রিমিয়ামটা থাকলে দিদা মানে আরামে কাজগুলো করতে পারবে। এখানে দেখেন সবগুলো ভিডিও দেওয়া আছে, ওই থেকে কোন জিনিস আসতেছে, কোন খাবার কোথায় যাচ্ছে, এইভাবে নিচের দিকে আসসালামু দিয়ে আলাইকুম আসছি। স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ক্লাসটা একটু করি তারপরে কোশ্চেন নেব।
আচ্ছা, তারপরে এখানে দেখেন এখানে নিড ফর ইউ, এখানে বলছে ইয়োর হচ্ছে আলি এক্সপ্রেস এর হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক অথবা ইয়োর লোগো অপশনাল। মানে সে এখানে দেখেন প্রোডাক্ট ভিডিও তৈরি করার অনেক সাইট আছে, ই কমার্সের প্রোডাক্টের লিঙ্ক থাকে না, সেই লিঙ্কগুলো দিয়ে অনেক এআই সাইট আছে, জাস্ট খালি সে লিঙ্কটা দিবে, অটোমেটিক হচ্ছে অ্যাভাটার ডিজাইন তৈরি করবে এবং হচ্ছে মডেল তৈরি করে নেবে, মেল না ফিমেল কীভাবে নেব, কোন ডিজাইন কোন পোশাকের জন্য কী রকম কি এ টু জেড করে নেওয়া যায়। সেই জিনিসগুলো তৈরি করে দেবে, অনলাইন থেকেও তৈরি করে দেবে, অফলাইন থেকেও করে দেবে, এবং তার এখানে 5 ইয়ার এক্সপিরিয়েন্স দ্য ই কমার্স ইন্ডাস্ট্রিতে আছে। ঠিক আছে, খুবই ভালো, এই জিনিসগুলো এভাবে করতেছে। তাহলে আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেলাম। এই কিন্তু পাকিস্তানি। আচ্ছা, তাহলে বাকিদের প্রোফাইলগুলো একটু দেখি তো। এটা তো বাংলাদেশের হওয়ার কথা, হ্যাঁ না এটাও হচ্ছে পাকিস্তানি। ওকে, এটাও যদি আমরা দেখি এটাও পাকিস্তানি। কি রে ভাই, এগুলা কি পাকিস্তানি কি দখল করে নিয়ে বসে আছে নাকি? বাংলাদেশে একটা পাইলাম, এটাও বাংলাদেশ। ইউনাইটেড কিংডম, ওকে। কি শ্রীলঙ্কা, ওরে বাবা। ওকে, তাহলে মোটামুটি একটা আইডিয়া পাইলেন। আমরা হচ্ছে ফেসবুক ক্যাম্পেইন বা ফেসবুকের মধ্যে ঢোকার আগে আমরা আমাদের মূল যে যন্ত্র মন্ত্র যেটা বলেন না কেন, আমরা অ্যানালাইসিসটা সুন্দরভাবে বুঝলাম, জানলাম, শিখলাম। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা অ্যাড ম্যানেজার বা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার বিষয়গুলো নিয়ে আলোচনা করব, তারপর ক্যাম্পেইনের বিষয়গুলো দেখব, এটাকে সাজানো গোছানোগুলো কিভাবে কি কি করতে হয় সেই জিনিসগুলো ধাপে ধাপে একটা একটা করে আগাবো। আর আপনাদেরকে যে ক্লুগুলো দেওয়া হয়েছে সেই ক্লুগুলো সুন্দর করে আপনারা রিসার্চ করবেন, করে তথ্য বের করবেন, করে সামনে সাবমিট করার জন্য নিজেকে একটা প্রস্তুত করবেন। আশা করি আমার কথাটা সবাই ক্লিয়ার হয়ে গেছে। ওকে, জি স্যার। অভিজিৎ আপনি কি আছেন? জি স্যার, উপস্থিত। আচ্ছা, অভিজিৎ আর হচ্ছে নিতিলা, আপনাদের ক্লাসের শেষে হচ্ছে আমাকে একটু হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে। ঠিক আছে স্যার। ওকে স্যার। আচ্ছা, আর স্যার আপনি এখন কি ফেসবুক পেজ ক্রিয়েশন থেকে দেখাবেন না স্যার? আচ্ছা দেখা যাক, আমি তো জাস্ট আজকে অ্যানালিসিস করার জন্য বা টপিকগুলো শেয়ার করার জন্য সামনে যে আমরা যে কাজ করব এই জি স্যার। কাজটার পিছনে উদ্দেশ্যটা যদি আমি ভালো মতো না জানি বা এটা জি কেন করব কি কারণে এটাই যদি না জানি, তাহলে আমি কাজটা করে আমার লাভটা কি ভাই? এটাই আজকে অ্যানালাইসিস করলাম বা জিনিসগুলো ক্লিয়ার করে নিলাম। স্যার আজকে ওই থাম্বনেল যেটা দেখলাম, মানে এগুলো তো সব সব স্যার এআই দিয়েই স্যার বানানো, যেটা ভাই দেখলাম স্যার, মানে বর্তমান এআই এত ছাড়া কোনো কিছুই নাই ভাই, এআইটাকে বাইপাস করা শিখাইছি, হিউম্যান জি স্যার। রিয়ালিটি বা সেটা দেখাইছি, মানে এআই ছাড়া কোনো কথা নাই। মানে স্যার এই যে মকআপ টকআপ যা আছে স্যার, আমরা তো গুগল ফ্লো দিয়েই করতাম, মানে যা দেখলাম স্যার এটা তো মোটামুটি স্যার পারবোই আশা করি স্যার। মানে জানা ছিল না যে মানে একটা কাস্টমাইজ মানে কাস্টম কাজ তো একটা অবশ্যই আছে স্যার, ওই জন্য মানে আপনি দেখালেন পরে বিষয়টা নিশ্চিত হলাম স্যার যে এখানে তো সব এআই দিয়ে থাম্বনেল মেক করছে, ভিডিও ইউজিসি ভিডিও গুলা চলতেছে স্যার। খুব ইনশাল্লাহ চমৎকার ভালো একটা কিছুই পাবেন, ধৈর্য ধরেন। আর যদি ধৈর্য ধরে কেউ থাকেন তাহলে আমার সবসময় সাপোর্ট পাবেন এবং ভালো কিছুই পাবেন। এখন আপনাদের উপর সব কিছু নির্ভর করবে। ওকে, আর কারো যদি কোশ্চেন থাকে বলেন, কোশ্চেন নিব, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি হচ্ছে এখান থেকে আজকের ক্লাসটা ক্লোজ করে দিয়ে দিব। আর কোনো কোশ্চেন আছে? আসসালামু আলাইকুম স্যার। জি ওয়ালাইকুম সালাম। রাজীব দিনাজপুর থেকে বলছিলেন, স্যার বলেন। স্যার আমার একটা ক্লায়েন্ট জিবিপির কাজ দিয়েছিল, তো ওটা হচ্ছে কাজটা করেছি, ভেরিফাইড হয়েছে। তো ওটাতে আমি ওই যে চ্যাট অপশন দিছি, হোয়াটসঅ্যাপ দিছি, তারপরে হচ্ছে ফেসবুকের লিঙ্ক গুলো দিছি। তো স্যার ওগুলো শো করতেছে না, এটা কি কারণে স্যার? এটা কতক্ষণ আগে দিয়েছেন এটা? স্যার এটা হচ্ছে ভেরিফাইড তো আগে হয়েছে, আমি গতকালকে দিছিলাম আর কি। এটা একটু অ্যাপ্রুভ হতে সময় নেয় ভাই একটু, এবং হচ্ছে যদি লিগালি যদি সবকিছু ইনফরমেশন ঠিক থাকে, আপনার জিবিবি বলতে হচ্ছে কোন প্রোফাইলটা আপনি একটু স্ক্রিন শেয়ার দিতে পারবেন? আমাকে একটু দেখতে হইতো, না দেখে আমি অ্যান্সার দিচ্ছি না। স্যার আপনাকে ইনবক্স করছিলাম আর কি, ওখানে লিঙ্ক গুলো দেওয়া আছে। আপনার যদি একটু পিসিতে আপনি কি আছেন এখন? না স্যার পিসিতে নাই, এখন ফোনে আছি, আচ্ছা, কারেন্ট নেই তো এই জন্য। নেক্সট ক্লাসে হচ্ছে আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে আমাকে একটু দেখেন।
আমি প্রপার জিনিসটা না দেখে অ্যান্সার দিব না ভাই। বাই এনি চান্স আপনি আর যেটা জানতে চাচ্ছেন আমি বলবো একটা, পরে ওইটার সাথে না মিলে তখন হচ্ছে নিজেকেও একটা খারাপ লাগবে, যে একটা অতিরিক্ত জিনিসটা না বলাটাই বেটার আমার মনে হয়। আর স্যার পোস্ট করছিলাম আর কি, পোস্ট করার জন্য বলতেছিল, তো এআই থেকে আমি ইমেজ জেনারেট করে দিছিলাম, তো ওগুলো অ্যাপ্রুভই হয় নাই, রিজেক্ট করে দিছে। আহা, ইমেজ বাইপাস করা যায় রে ভাই। আহা, ভুল করছেন। আচ্ছা ঠিক স্যার আছে, এগুলো তো সমস্যা। আপনার ক্লাসে আছে মনে হয়, যেগুলো আপলোড দিয়েছেন দেখলাম। হ্যাঁ, আমি ওগুলো সবকিছু হলো ঠিকঠাক করে দিছি তো। ও জি স্যার, ঠিক আছে, তাহলে ওই বাইপাস লেকচারটা, গুলোর হচ্ছে বিষয়গুলো ক্লিয়ার করে দিছি তো। জি স্যার ঠিক আছে, তাহলে ওই লেকচারটা আমার দেখা লাগবে, দেখে নিন। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমার একটা অফ টপিকে, মানে অফ টপিক না স্যার, মানে এই যে আজকের ক্লাসের বাইরে একটা কোশ্চেন ছিল, মানে স্যার অন পেজেস নিয়ে স্যার একটু বলবো বলেন। স্যার। মানে আমার মানে এই জিনিসটা একটু বুঝতে সমস্যা হচ্ছে স্যার, যে মানে আমরা যখন অন পেজ এসইওতে ওই ইয়োস্ট বা র্যাঙ্ক ম্যাথ দিয়ে যখন করি, এসইওটা যখন কমপ্লিট করি সবকিছু ঠিকঠাক করার পর যখন পাবলিশ করি স্যার, তো এটা কি সাথে সাথে স্যার র্যাঙ্কে চলে যায় নাকি, বা কতক্ষণ সময় লাগে, মানে আউটপুটটা কি আসে স্যার, মানে এটা আমি বুঝতে পারি না। আমি অন পেজে ব্যাকএন্ড থেকে কাজ করলাম, সবকিছু ফিক্স করলাম, কিন্তু যখন এটা পাবলিশ করলাম মানে তখন কি সাথে সাথে সার্চ দিলে ওইটা আমি পেয়ে যাবো এরকম কিছু স্যার, মানে বুঝতে পারছেন স্যার? আচ্ছা, ওয়ান পেজ এসিও নিয়ে যে কথাটা বললেন ওটা কি মানে র্যাঙ্ক করাতে চাচ্ছেন কি না মানে ইনস্ট্যান্টলি? আমরা যখন কাজটা, জি স্যার এটাই, মানে এটা কি যে আমরা যখন অন পেজ এসইওতে কাজটা করলাম, হ্যাঁ সবকিছু কমপ্লিট করার পর ইমেজটা মানে 100% বা 90%-এর উপর চলে গেল, এখন আমরা যখন পাবলিশ দিলাম তখন কি এটা অটোমেটিক কি সার্চ ইঞ্জিনে ধরে নেয় স্যার, মানে কি হয় আউটকামটা কি হয়, নাকি এটা সময় লাগে, বা সাথে সাথে সার্চ দিলে কি ওই পোস্টটা এটা পাওয়া যাবে কিনা, মানে এটা একটু জানতে চাচ্ছিলাম স্যার, মানে এটা একটু বুঝতেছি না ব্ল্যাক হ্যাট টেকনিক্যালি। একটা অপশন আছে এসিও, ওটা যদি করি 24 ঘন্টা আগে বা 15 মিনিট থেকে 24 ঘন্টার মধ্যে ওটাকে সামনে নিয়ে এসে যায়, ইন্ডেক্সিং করা যায়। জাস্ট এতটুকু বলে রাখলাম, আর বেশি এই বিষয়টা লিক না করি, আস্তে আস্তে জানতে পারবেন। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার কি ওকে। বলছেন আরেকবার একটু বলবেন? না না, এটা বলা যাবে না। স্যার ব্ল্যাক কি একটা শুনছিলাম, বাকিটুকু শুনি নাই। হোয়াইট হ্যাট হ্যাকার আছে, ব্ল্যাক হ্যাট হ্যাকার আছে, বলতে এসিওর একটা হচ্ছে কিছু ট্রিক্স আছে, আপনার কোনো ক্ষতি হবে না, কোনো কিছু হবে না, ব্ল্যাক হ্যাট করে ইনস্ট্যান্ট আপনার হচ্ছে ওটা এসিও করা যায় এবং র্যাঙ্কে নিয়ে আসা যায় এবং সুন্দরভাবে, এটা কোনো ঝামেলাও হয় না। জি স্যার, আমি এটাও দেখছিলাম স্যার, যে মানে এসইও মানে ব্ল্যাক হ্যাট এসইও, হোয়াইট হ্যাট এসইও স্যার, বুঝছেন আমি মানে বুঝতে পারি না এই জিনিসটা কি, এখন একটু আন্দাজ করতে পারলাম আর কি স্যার। ওকে, সমস্যা নাই ভাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, আগামী ক্লাসের জন্য নিজেরা হচ্ছে প্রস্তুত নেন, আর হচ্ছে যে ক্লুগুলো দিলাম সেই জিনিসগুলো নিয়ে হচ্ছে একটু রিসার্চ করবেন। ওকে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ওয়ালাইকুম আসসালাম। নমস্কার স্যার। ওকে, নমস্কার। স্যার আপনারা দুইজন